আচ্ছা, তো রেকর্ডিং স্টার্ট হলো। এই রে, প্রতিদিন এটা খালি ওপেন হয়ে যায়। আচ্ছা, আমরা লাস্টের দিন যতটুকু পর্যন্ত দেখছিলাম ওইটা হচ্ছে যে আমরা মানে ডিটেলস ফ্র্যাগমেন্ট পর্যন্ত গিয়েছি, এবং হচ্ছে আমরা যদি ন্যাব গ্রাফ পর্যন্ত যাই, এবং এটা যদি আমরা দেখি, আমরা লিস্ট ফ্র্যাগমেন্ট থেকে যখন প্রতিটা আইকনকে ক্লিক করছি, দেন ওই আই মানে আইটেমের যে একটা ইউআইডি ছিল ওইটার হচ্ছে যে আমরা এই অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা এটাকে পাস করছি। ফায়ার বেসটা ওপেন করে নেই। তো আজকে হচ্ছে আমরা এখানে ডিটেলস অ্যাক্টিভিটিটা দেখব। আচ্ছা, তো দেন হচ্ছে এইখানে ডিলিটটা করব, আর এইখানের জন্য হচ্ছে যে আমরা এখানে সার্চ এবং সার্চটা হচ্ছে দেখবো, আর ডিলিটটা হচ্ছে আমরা এইখানে। আচ্ছা, ও এর পরে উম, আচ্ছা এখানে এটা আসলো। এটা আসার পরে এটা থাকলো। এখন হচ্ছে আগে আমরা এখানে সার্চের কাজটা করে নেব। সো সার্চটা হচ্ছে আমাদের লিস্ট ফ্র্যাগমেন্টে আছে। তো লিস্ট ফ্র্যাগমেন্টে চলে যাব, এবং লিস্ট ফ্র্যাগমেন্টে চলে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে এইখানে আমাদের সার্চ, আমরা আগে লিস্ট ফ্র্যাগমেন্টের যে ইউআইটা আছে ওইখানে যদি আমরা যাই, তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বর্তমান লিস্ট ফ্র্যাগমেন্টের ইউআই। এখানে হচ্ছে যে আমাদের এখানে একটা সার্চ ভিউ ভিউ আছে। তো এই সার্চ ভিউতে হচ্ছে যে আমরা এখন সার্চ, তো সার্চ বেসিক্যালি দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমাদের এই যে লিস্টটা আছে এইটার উপরে একটা সার্চ করা যায়, আবার হচ্ছে যে এইখান থেকে ডিরেক্ট সার্চটাকে দিয়ে গো দিলে এটা ফায়ার পেজে সার্চ করে নিয়ে আসবে। আর ওই দুইটা যে কয়েকটা নেম সেম থাকে ওইটা হচ্ছে সে এখানে দেখাবে। তো আমরা হচ্ছে যে ফায়ার পেজ সার্চটা দেখাবো, কি বলে যে রিসাইকেল ভিউ এর সার্চ দেখাবো না, কারণ ওইটা আসলে একবারে ইজি। কারণ আমরা ডিরেক্ট ফায়ার বেস থেকে সার্চ ওইটা দেখবো। তো ওইটার জন্য আমরা হয়তো বা সার্চ আগেও দেখাইছি, তো ওইটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে সার্চ ভিউ আছে, সার্চ ভিউটাকে আমরা অলরেডি এখানে ফাইন্ডও করেছি। দেন সার্চ ভিউর সাথে হচ্ছে যে আমরা আগে একটা লিসেনার অ্যাড করব, মানে কি এটাকে বলা হয় যে কোয়েরি লিসেনার। সো ঠিক আমরা এই যে মানে এটাকে অন ক্রিয়েট ভিউ এই মেথডের ভিতরেই করতে হবে। সো এখানে আমরা চলে যাব সার্চ, সার্চ ভিউ ডট সেট, এই যে সেট অন কোয়েরি টেক্সট লিসেনার, এটার মধ্যে হচ্ছে দিব নিউ, যে সার্চ ভিউ ডট অন কোয়েরি টেক্সট লিসেনার। এটা হচ্ছে আমাদের এখন দিয়ে দিলাম। এখন একটা এইখানে দুইটা মেথড ক্রিয়েট হয়, একটা হচ্ছে অন কোয়েরি টেক্সট সাবমিট, আর একটা হচ্ছে অন কোয়েরি টেক্সট চেঞ্জ। যেহেতু আমরা এটাকে ফায়ারবেজে সাবমিট করব, সো আমরা আমাদের এই কোডগুলো এইখানে লিখবো। আর স্ট্রিং কোয়েরি, এটাকে আমরা কোয়েরি না দিয়ে অ্যাস দেই। এই এস এর মধ্যে হচ্ছে যে আমরা সার্চ, এই যে এই এই যে এই সার্চের মধ্যে যেইটা দিব ওইটা হচ্ছে আমাদের এস এর মধ্যে চলে আসবে, যে নেমটা দিব। এখন হচ্ছে যে আমরা কি করব, যখনই সার্চটা ক্লিক দিব ফার্স্টে হচ্ছে যে আমরা আমাদের প্রোগ্রেস বারটা ভিজিবল করে দিব। দেন হচ্ছে আমরা এখন কি করব, আমরা যদি আমাদের ফায়ারবেজের যে ক্লাস ফায়ারবেজ এটার মধ্যে চাই, ওইখানে হচ্ছে যে আমরা আমাদের ডাটাবেজে হচ্ছে যে আমরা ওপেন করে ফেলি।
আচ্ছা, এগুলা ইউআই গুলা মেবি আজকেই চেঞ্জ করছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজে যাই। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমরা এই যে প্রতিটা ইউজারের এগেনস্টে যদি আমরা কালকে দুইটা ইমেজ করছিলাম, এই যে আমাদের এই নেমটা কিন্তু এইখানে আবার আছে, মানে হচ্ছে সার্চে। তো আমরা হচ্ছে সার্চটাকে কোয়েরি করব, কেননা সার্চটা হচ্ছে আমরা যদি এই দুইটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল ওই দিছি, সেজন্য এই দুইটা সেম দেখাচ্ছে। বাট সার্চটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইউজার যদি নেমটা ক্যাপিটালও দেয়, সার্চে হচ্ছে এটাকে সে স্মল করে রাখবে। কারণ হচ্ছে যখন সার্চ দিবে তখন হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল সবাই তো আর ক্যাপিটাল দিয়ে হয়তো বা সার্চ দিবে না, তো সার্চের কোয়েরির ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ইজি হবে। সো আমরা হচ্ছে এখন এখানে ফার্স্টে হচ্ছে যে আমরা যেটা করব, প্রোগ্রেস বারটাকে হচ্ছে এখানে ভিজিবল করে দিব। প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি ভিজিবল করে দিলাম। দেন হচ্ছে যে আমরা এখন ফার্স্টে আমাদের যে এম রেফ যে ইয়েটা আছে এইখানে চলে যাব। এইখানে চলে গিয়ে বেসিক্যালি আমরা এখানে যেটা করব, এই প্রতিটা ইয়ের মধ্যে, মানে এই ইউজার নোডের কারেন্ট ইউজার যে চাইল্ড আছে এইখানে যাব, গিয়ে এই প্রতিটা নোডকে চাইল্ডকে ভিজিট করব। একবার এটা ভিজিট করব, এটা ভিজিট করব, ভিজিট করে এইটার সার্চ যে চাইল্ডটা, ওইটা হচ্ছে যে আমাদের সার্চের সাথে যদি মিল হয় তাহলে হচ্ছে আমরা ওইটাকে ওই ডাটাকে রিট্রাইভ করবো, আদারওয়াইজ করবো না। আচ্ছা, জাস্ট 1 মিনিট, পরে আসছে আবার। আচ্ছা, স্টার্ট করি আবার। আচ্ছা, তো যতটুকু বলছিলাম যে আমরা হচ্ছে এখন সার্চে গিয়ে কি করব, কারেন্ট ইউজারের যতগুলা চাইল্ড আছে আমরা হচ্ছে চাইল্ড গুলাতে ভিজিট করব। যে চাইল্ডের সার্চ চাইল্ডের যে ডাটাটা ওইটা হচ্ছে আমাদের ডাটার সাথে মিলবে, আমরা জাস্ট ওই ডাটাটাকে হচ্ছে রিট্রিভ করব। এটাই হচ্ছে যে আমাদের সার্চের মূল কাজ। সো আমরা ফার্স্টে
এই যে এখানটায় এসে আমরা mref যে ইয়েটা ওইটাতে আমরা চলে যাব। mref ডট চাইল্ড, ওইটার চাইল্ড হবে আমাদের কারেন্ট ইউজারটা। সো কারেন্ট ইউজার আমরা পেতে পারি ফায়ারবেজ auth ডট গেট কারেন্ট ইউজার ডট গেট ইউআইডি। তার হচ্ছে আমরা কারেন্ট ইউজার পেয়ে গেলাম। এখানে কারেন্ট ইউজারে গিয়ে আমরা হচ্ছে এইখানে এখন লিসেনার অ্যাড করব। অ্যাড লিসেনার ফর সিঙ্গেল ভ্যালু ইভেন্ট নিউ নিউ এই ভ্যালু ইভেন্ট লিসেনার। তো আমরা ভ্যালু ইভেন্ট লিসেনার অ্যাড করলাম। এখন এইখানে হচ্ছে যে এই যে ডাটা স্ন্যাপশট আছে, এই ডাটা স্ন্যাপশটে হচ্ছে যে আমরা এখন একটা ফর লুপ চালাবো। তো ওইটার জন্য আমরা লিখবো যে ফর ডাটা স্ন্যাপশট ডিএস নাম দিলাম আমি, স্ন্যাপশট ডট গেট চিলড্রেন। যতক্ষণ পর্যন্ত চিলড্রেন পাবে ততক্ষণের মধ্যে হচ্ছে সে চেক করবে স্ট্রিং। সাপোজ আমরা এই প্রতিটা স্ন্যাপশটে গিয়ে আমরা আগে সার্চের ভ্যালুটা নিব, নিয়ে হচ্ছে যে আমরা এটা চেক করব। তো ভ্যালু ইকুয়াল এই ডিএস ডট চাইল্ড, এই চাইল্ডের নাম হচ্ছে যে আমাদের সার্চ, SERCH, SEARCH, সার্চ গেলাম ডট গেট ভ্যালু ডট টুইস্ট্রিং। তো আমরা হচ্ছে যে ভ্যালু, যেটা ভ্যালু এইটার মধ্যে হচ্ছে আমরা সার্চের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা চেক করব ইফ ভ্যালু ডট ইকুয়ালস, ইকুয়াল যদি কার কার মতো হয়, এই যে স্ট্রিং, যে স্ট্রিংটা আমরা পাচ্ছি, আচ্ছা এটা তো যেহেতু স্ট্রিং এস এর মতো যদি হয়, তাহলে হচ্ছে যে আমরা কি করব, এই মানে যেই নোডটার হচ্ছে ভ্যালুটা আমাদের এস এর সমান হবে ওই নোডটাকে হচ্ছে যে আমরা নিয়ে নিব। এবং ওইটা আমরা কার থেকে নিব, সেম হচ্ছে আমরা যখন লিস্ট আইটেমে ডাটা রিট্রিভ করছিলাম। এটাকে আমরা একটু নিচে যাই, এই যে ঠিক এই যে এই অংশটা, ঠিক আমরা এইটা সবটা কপি করব, কারণ এইখানে আমরা ইমেজ নিছিলাম, নোড নিয়ে আইডি নিছিলাম, নেম নিছিলাম, ডেসক্রিপশন নিছিলাম। সো আমরা এই সবটা অংশ জাস্ট এখান থেকে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট এইখানে পেস্ট করে দিলাম। তাহলে ওই যে এখানে যেহেতু এটার ওইটা ডিএস সেম, সো এটা এখানে কাজ করবে। আর যেহেতু ইউজার অলরেডি একটা ক্লাস রেডি করা আছে, যেটার মাধ্যমে নোট আইডি, নোট নেম, ডেসক্রিপশন এবং টোটাল ইমেজেস হচ্ছে আমরা নিচ্ছি। দেন এরপরে প্রতিটা ইউজারকে আমরা একটা সার্চ লিস্ট নামে হচ্ছে যে আমরা একটা লিস্ট ক্রিয়েট করছিলাম, এই যে সার্চ লিস্ট, এবং ওইটাকে হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিছি। এখন হচ্ছে জাস্ট প্রতিবারে এটাকে সার্চ লিস্টে অ্যাড করব। সার্চ লিস্ট ডট অ্যাড ইউজার, অ্যাড করে দিলাম। দেন এই ফর লুপের বাইরে এখন হচ্ছে জাস্ট আমরা আবার কি করব, সেম লিস্টটাকে হচ্ছে যেগুলো সে সার্চ দিয়ে পাবে ওইগুলাকে আবারও আমরা সেম আমাদের যে অলরেডি রিসাইকেল ভিউটা ক্রিয়েট করা আছে, আমরা ওই রিসাইকেল ভিউতে অ্যাড করে দিব। তো ফার্স্টে হচ্ছে যে আমরা, তো এই লাইনগুলো হচ্ছে আমরা এখান থেকে এই যে তিনটা লাইন, যেহেতু তিনটা লাইন সেম আগের মতো, জাস্ট আমরা মানে জাস্ট আগে আমরা সবগুলা লিস্ট এনে লিস্ট ভিউতে দেখাতাম, সার্চ দিলে শুধুমাত্র সার্চ লিস্ট গুলা এনে দেখাবে। So, তিনটা লাইন কপি করলাম, কপি করে জাস্ট এই ফর লুপের বাইরে এখানে পেস্ট করে দিলাম। আর যদি এরর আসে তাহলে টোস্ট ডট গেট অ্যাক্টিভিটি প্লাস এরর ডট টুইস্টিং, তাহলে হচ্ছে যে আমরা এটা হয়ে গেল। তো এখন তাহলে হচ্ছে যে আমাদের সার্চের আইটেম আশা করি শেষ। তো আমরা হচ্ছে এখন এটা রান দিব। সো
উম, আচ্ছা, এতটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানটাকে রান দেই। রান হচ্ছে। তো আমাদের রান হয়েছে। এখন হচ্ছে আমরা browser এখানে নিয়ে আসি। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি লিস্ট যাই। আচ্ছা, এইখানে আমাদের সেম নাম যাচ্ছে। আমরা এই ইমেজ নামে আমরা হচ্ছে এখন আরেকটা আগে ইনসার্ট করে নিই। আমি ওইটার যেমন আমি এটার নাম দিলাম ক্যাপিটাল, কয়েকটা অক্ষর দিলাম। দেন হচ্ছে আপলোড ইমেজে গিয়ে আপলোড ইমেজ। আচ্ছা, তো আমি এখানতে আপাতত এখানে দুইটা ইমেজ আমি হচ্ছে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে দেন হচ্ছে আমি এটাকে সেভ দিলাম। সেভ একটা, দুই। আচ্ছা, তো দুইটা সেভ হয়ে গেল। এখন আমি লিস্টে গেলে হচ্ছে যে এই যে ইমেজ নামে যদিও একটা ক্যাপিটাল দেখাচ্ছে, ওটা একটা স্মল দেখাচ্ছে। তো এখন যদি আমি ইমেজ লিখে সার্চ দিই, IMAGE। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু কনভার্ট করতে করে নিলে ভালো হতো, যে এই ইমেজটা দিচ্ছে এটা ক্যাপিটাল দিয়ে আর স্মল দিয়ে, সেটাকে স্মল দিয়ে। তো আমি ইমেজ দিয়ে আমি এখন এন্টার দিলাম। আহ, আচ্ছা, আমার সার্চটা কাজ করে নাই। আচ্ছা, আমি আবার একটু দেখি। IMAGH, দুটোটাই আসতেছে। আচ্ছা, আমি আগে অন্য আরেকটা দিয়ে সেভ করি।
আচ্ছা, নোট নামে একটা সেভ হয়েছে। আচ্ছা, তাহলে তাহলে আমাদের এখানে সার্চের এখানে মেবি কোনো একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে যে ভ্যালু ডট ইকুয়াল, আচ্ছা, সার্চ ডট গেট ভ্যালু, সার্চ লিস্ট। ও আচ্ছা আচ্ছা, আমরা যেটা করছি ওই যে দুইটা লাইন যে কপি করছি, কপির মধ্যে তো আমাদের এখানে আসলে ইউজার লিস্ট ছিল, আমাদের সার্চ লিস্ট ছিল না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটার কারণে হচ্ছে যে সার্চ দিলে আমাদের সবগুলাই দেখাচ্ছে। তাহলে এখন হচ্ছে আমাদের ঠিক দেখানোর কথা। তো আমরা আবার রান দিই। তো আমাদের অ্যাপস হচ্ছে আবার রান হচ্ছে। এখন যদি আমরা লিস্টে যাই, এখন তাহলে আগে হচ্ছে আমরা ইমেজ লিখে সার্চ দেই। সার্চ দিলাম, তাহলে এই যে এখন হচ্ছে আমাদের ইমেজ নামের যে দুইটা নোট, ও নোট ওইটা আসছে। এখন যদি আমরা নোট লিখে সার্চ দেই তাহলে হচ্ছে, আচ্ছা, ওই দুইটা একসাথে চলে আসছে। আমরা হচ্ছে এইটাকে একবার রিফ্রেশ দিয়ে যদি আবার নোট দেই, এখন হচ্ছে শুধু নোট আসবে। এখন সেম আবার এইটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা আবার এইখানে পাঠিয়ে দিবে। তার মানে হচ্ছে আমাদের সার্চ আইটেম ঠিকভাবে কাজ করেছে। এখন হচ্ছে আমরা এইখানে আমাদের সবগুলো আইটেম হচ্ছে দেখাবো। তো এইখানের আইটেমগুলো দেখানোর জন্য আমি যেটা বলেছিলাম, আমি একটু যে এখন যে ইমেজ লোডারটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইউনিভার্সাল ইমেজ লোডার। যেটা দিয়ে হচ্ছে যে আমরা এখানে আমাদের যে ইমেজ গুলো আছে আমরা এগুলাকে একটা ওই ইনস্টাগ্রামের মতো একটা ভিউ পাবো। মানে ইনস্টাগ্রামে আমাদের প্রোফাইলে গেলে ইমেজ গুলা যেই ভাবে আসে ওই ওই রকম একটা ভিউ হচ্ছে আমরা এখন আনার চেষ্টা করব। সো ডিটেলস ফ্র্যাগমেন্টের যে এক্সাম্পল গুলা এগুলো আমরা অলরেডি গতকালকে অ্যাড করে নিয়েছি। তো আমি যেটা বলেছি এখানে হচ্ছে আমি ডিলিটটা দেখাবো আর এটা ভিউটা করা দেখাবো, আর এডিটার অ্যাড মোর ইমেজ এগুলো আপনাদের পাশের কাজ থাকবে। সো ফার্স্ট অফ অল আমাকে যেই জিনিসটা হচ্ছে যে ইম্পোর্ট করতে হবে ওইটা হচ্ছে যে ইউনিভার্সাল ইমেজ লোডার। ইউনিভার্সাল ইমেজ লোডার, এই যে এটা, এটার হচ্ছে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করে নেব। এটা দিয়ে হচ্ছে মানে এই এটার অনেকগুলা ফিচার, এবং দেখেন এইখানে নিচে একটা কথা বলছে যে অল্টারনেটিভ লাইব্রেরি। এটা কার কার অল্টারনেটিভ আছে, যে পিকাসো, সরি প্রেসকো এটাও একটা ইমেজ লোডার, গ্লাইড ওইটাও ইমেজ লোডার, পিকাসো ওইটাও ইমেজ লোডার, ভলি ওইটাও একটা ইমেজ লোডার। তো ওইগুলার অল্টারনেটিভ হিসেবে আমাদের হচ্ছে যে এই ইউনিভার্সাল ইমেজ লোডারটা কাজ করবে। ওইটার জন্য হচ্ছে যে আমরা একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। এই যে এই লাইনটা, এটা আমরা অ্যাড করলাম। এটা আমরা অ্যাপ ডট গ্রেডেল অ্যাড করে দিব। তো আমি হচ্ছে এটার নিচে দিলাম।
নাও, সিঙ্ক নাও করে দিলাম। এখন ইউনিভার্সাল ইমেজ লোডারের একটা ডিফল্ট একটা ক্লাস আছে, যেটা হচ্ছে যে আমার ইমেজ লোড করতে হেল্প করবে। আমি হচ্ছে ক্লাসটা এইখানে কপি করে নিয়ে আসবো, দেন আমি হচ্ছে ক্লাসটা বুঝিয়ে দিব যে এইখানে আসলে জাস্ট ক্লাসটাকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে যে, মানে এই যে ইউনিভার্সাল ইমেজ লোডের যে ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমরা এখন ইম্পোর্ট করছি, এইটারে কিছু ক্লাস আছে। সো এটাকে, আচ্ছা তো এটা হচ্ছে আমি আগে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে হচ্ছে যে আমি অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট মডেল, সো আমি হচ্ছে এখন এখানে আরেকটা হচ্ছে যে প্যাকেজ ক্রিয়েট করে নিব। সাপোজ আমি এটার নাম দিলাম ইউটিআইএলএস, ইউটিলস। ইউটিলস মানে হচ্ছে ব্যবহার বা ওইরকম। তো এই ক্লাসটা হচ্ছে যে আমি যেহেতু এটা আমার কাছে একবার করা ছিল, কপি করে আমি হচ্ছে ক্লাসটা ইউটিলস এখানে পেস্ট করলাম, রিফ্যাক্টর। আচ্ছা তো ক্লাসটার মধ্যে কি কি আছে আমি বলি। এইখানে হচ্ছে যে, আচ্ছা এখানে কিছু এরর আছে। এররটা হচ্ছে এখানে আরটাকে ইম্পোর্ট করে নিতে হবে। অর্থাৎ আমাদের ড্রয়েবলের যে একটা প্রোফাইল ইমেজ আছে ওইটা, অর্থাৎ এটা হচ্ছে বাই ডিফল্টের জন্য আমরা ইউজ করতেছি। সো আর ডট ড্রয়েবল ডট প্রোফাইল। আচ্ছা তো ওই যে আগের অন্য একটা ইয়ে থেকে ইম্পোর্ট করার কারণে এই লাইনটা আমাদের রিমুভ করে দিতে হবে। আচ্ছা তো এইখানে আমরা যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে আমি একটু বলি। ফার্স্টে হচ্ছে আমরা ডিফল্ট যে ইমেজটা আছে ওইটার জন্য, কারণ আমরা কি জানি ড্রয়েবল ফাইলগুলো আসলে একটা ইন্টিজার টাইপের হয়। তো এইটা আমরা নিয়ে নিলাম, এবং এই ক্লাসের জন্য হচ্ছে যে কোন অ্যাক্টিভিটি বা কোন ফ্র্যাগমেন্টটা সে নিবে ওইটার জন্য আমরা একটা কনটেক্সট নিয়ে নিলাম। দেন এই কনটেক্সটটাকে রিসিভ করার জন্য একটা কনস্ট্রাক্টর নিয়ে নিলাম, আর আমাদের এই ক্লাসটার নাম হচ্ছে ইউনিভার্সাল ইমেজ লোডার। এইখানের জন্য হচ্ছে যে ইমেজ লোডিং কনফিগারেশন নামে একটা মেথড নিয়ে নিলাম, এটার নাম হচ্ছে গেট ইমেজ কনফিগারেশন। ইমেজ কনফিগারেশনটা হচ্ছে ডিফল্ট ইমেজ, এটা হচ্ছে আমরা বাই ডিফল্ট ভাবে নিব, আর এগুলা সবগুলা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কোড। এগুলা যদি আমরা এইটাতে যাই, এই যে আমরা এইখানে এগুলা পাবো। হচ্ছে এইটা হচ্ছে আমাদের গেট কনফিগারেশনটা কোন দিকে, আচ্ছা এটা হচ্ছে ডিসপ্লে ইমেজের জন্য, আর গেট কনফিগারেশনের জন্য মানে ওইটা হচ্ছে যে আমি নিজের মতো করে লিখছিলাম আর কি, আরেকটা প্রজেক্টে ইউজ করছিলাম। তো এই যে এটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট একটা ইয়া। এরপরে আর এটা হচ্ছে ইমেজ লোডিং কনফিগারেশন, মানে হচ্ছে ইমেজটার হচ্ছে এই যে ডিস্ক সাইজ 100 মানে এইটা হবে আমার 100 সাইজ আর কি, 100 পিক্সেলের। আর এটা হচ্ছে সেট ইমেজ। সেট ইমেজ মানে হচ্ছে যে আমি প্রতিটা এই যে আমার ইয়া আছে ফ্র্যাগমেন্ট ডিটেলস, এইখানে যে আমার প্রতিটা আইটেম থাকবে, প্রতিটা ইমেজের মধ্যে হচ্ছে যে আমার কি কি থাকবে, ইমেজ থাকবে, এবং প্রতিটা ইমেজের মধ্যে হচ্ছে যে আমার একটা প্রোগ্রেস বার থাকবে। অর্থাৎ ইমেজটা লোডিং হওয়ার আগ পর্যন্ত হচ্ছে যে আমাকে প্রোগ্রেস বারটাই হচ্ছে দেখাবে। তো ওইরকম আর কি। তো দেন এরপরে এই যে, তো এটা হচ্ছে একটা ইমেজ ইউআরএল রিসিভ করবে, একটা ইমেজ ভিউ রিসিভ করবে, একটা প্রোগ্রেস বার রিপিট করবে। আর অ্যাপেন্ডটা হচ্ছে যে আপাতত এইটার ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে, কারণ এইখানে যেহেতু মানে এইটা হয় কি, ওই যে অনেক সময় হচ্ছে যে আমাদের এইচটিটিপি বা আগে যে একটা লিংকের যে, যেমন আমরা যদি এইটার ইয়েতে যাই, যেমন এই যে এখানে বলা আছে ওয়েব থেকে হলে আমাকে এইচটিটিপি দিতে হবে, এসডি কার্ড থেকে হলে ফাইল,
এরকম দিতে হবে। তো আমাদের যে আমরা যে ইউআরএলটা ফায়ারবেস থেকে নিব ওইটা অলরেডি এসটিটিপি সহই দেয়া আছে, সো ওই ক্ষেত্রে আমরা জাস্ট সেটাকে ব্ল্যাঙ্ক পাঠিয়ে দিব। এবং এই ইউনিভার্সাল ইমেজ লোডারের এইখানে হচ্ছে আমাদের অনেকগুলা ধাপ দেয়া আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এবং এই লাইব্রেরিটা হচ্ছে যে মানে খুব পপুলার একটা ফেমাস লাইব্রেরি। দেন এটা হচ্ছে সেট ইমেজ। এরপর আছে সেট ইমেজটা হচ্ছে আমাদের যদি লোডিং স্টার্ট হয় তখন কি কি করবে, লোডিং ফেইল্ড হলে তখন কি করবে, এবং লোডিং কমপ্লিট হলে কি করবে, আর লোডিং ক্যান্সেল হলে কি করবে, জাস্ট এইখানে হচ্ছে আমরা প্রোগ্রেস বারটাকে হচ্ছে কন্ট্রোল করব। আচ্ছা, মানে যখন লোডিং স্টার্ট হবে তখন প্রোগ্রেস বারটা ভিজিবল, মানে এটা ঘুরতে থাকবে। যখন লোডিং ফেল হবে প্রোগ্রেস বারও গন হয়ে যাবে। আবার যদি যখন লোডিং কমপ্লিট হয় তখন প্রোগ্রেস বার গন হয়ে যাবে। বা লোডিং ক্যান্সেল হলে প্রোগ্রেস বার গন হয়ে যাবে, আর শুধুমাত্র আমাদের ডিফল্ট ইমেজটা দেখিয়ে দেবে। সো এতটুকু হচ্ছে আমাদের এই ক্লাসটার কাজ। তো এটা হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম। আর প্রতিটা ইমেজকে আমাদের হচ্ছে যে এই এখানে সুন্দর করে দেখানোর জন্য আমরা এইখানে ইমেজ সাইজ দিয়েছিলাম হচ্ছে যে নাম্বার অফ কলাম, অর্থাৎ প্রতিটায় দুইটা করে ইমেজ দেখাবে। আচ্ছা, তো ওইটার জন্য হচ্ছে যে তাহলে এইটা তো হলোই। এখন হচ্ছে আমরা প্রতিটা ইমেজ যাতে একটা স্কোয়ার সাইজের ইমেজ হয় ওইটার জন্য হচ্ছে যে আমরা আরেকটা মানে মানে হচ্ছে আমাদের কাস্টম একটা ইমেজের সাইজ ক্রিয়েট করে নিব, যে যেইটা দিয়ে হচ্ছে কিনা আমার প্রতিটা ইমেজকে সুন্দর করে একটা স্কোয়ার সাইজের ইমেজ দেখতে পারবো। তো ওইটার জন্য আমি এটার জন্য হচ্ছে যে আমি আরেকটা ক্লাস জেনারেট করে নেব। সো আমি এটার নাম দিচ্ছি স্কোয়ার ইমেজ, SQUAREIMAG, স্কোয়ার ইমেজ। আমি হচ্ছে ক্লাসটা ক্রিয়েট করে নিলাম। দেন এইটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এক্সটেন্ড করব আমার অ্যাপ কম্প্যাক্ট ইমেজ। কোথায় গেছে? আচ্ছা, আমি এইখানে এক্সটেন্ড করব অ্যাপ কম্প্যাক্ট ইমেজ ভিউকে। এইটা মানে হচ্ছে যে আমরা তো অ্যাজ ইউজুয়ালি কি করতাম যে এক্সাএমএল এ গিয়ে এইখান থেকে আমরা একটা ইমেজ ভিউ নিয়ে আসতাম, ওইটা ছিল অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট। আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে আমরা এরকম একটা মানে যে গ্রিড ভিউ বা ইমেজ ভিউ এরকম একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। দেন আমরা ওইটাকে ইউজ করতে পারি, মানে কাস্টম করে আমরা একটা বানিয়ে নিলাম আর কি আমাদের ডিজাইনের সুবিধার্থে। সো ওইটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন এটা করতেছি। সো এইখানে হচ্ছে যে আমি এখন ক্রিয়েট কনস্ট্রাক্টর সুপার ম্যাচিং। আচ্ছা, তো এইখানে হচ্ছে অ্যাপ কম্প্যাক্ট ইমেজ ভিউ। আচ্ছা, এবং হচ্ছে যে তিনোটাই হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো এইখানে সবগুলাই একটা একটা কনস্ট্রাক্টর। এইটা হচ্ছে যে শুধুমাত্র কনটেক্সট হলে আবার এইখানে হচ্ছে কনটেক্সট, আবার এই একটা হচ্ছে এট্রিবিউট, আবার এইখানে আরেকটা আছে যে ওইটা একটা কনটেক্সট এবং এট্রিবিউট, এবং আরেকটা হচ্ছে ডিফল্ট। তো এইগুলার হচ্ছে আমরা কিছুই করবো না, এগুলা যেভাবে আছে বাই ডিফল্ট এভাবে থাকবে। আমরা শুধুমাত্র এখানে আরেকটা ইমপ্লিমেন্ট করবো, এটা হচ্ছে অন মেজার। যেমন এটা হচ্ছে আমাদের ইমেজ ভিউ, কিন্তু এটা হচ্ছে এখন হাইট ওয়েট এটা একটু বড় আছে। তো আমরা হচ্ছে জাস্ট এটার হাইট এবং ওয়েট তিনোটা আমরা মানে দুইটা আমরা সমান দেবো যাতে একটা পূর্ণাঙ্গ স্কোয়ার শেপের ইমেজ হয়ে যায়। সো এটার জন্য আমাদের আরেকটা মেথড আছে অন মেজার। এই যে অন মেজার ওইটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। তো অন মেজার একটা হচ্ছে উইথটা এইখানে আছে আর হাইটটা ওইখানে আছে। আমরা কি করব, অন মেজারে দুইটাই আমরা উইথ দিয়ে দিব, তাহলে হাইট আর উইথ দুইটা সেম হবে। সো জাস্ট উইথটাকে উইথ মেজার স্পেসটাকে কপি করলাম, কপি করে এইটাকে হাইট মেজার স্পেসে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা যদি এখানে একটু এই যে বিল্ড এন্ড রিপ্লেস দেই তাহলে আমাদের ইমেজটা কিভাবে দেখাবে আমরা দেখবো। তো আমরা এখানে বিল্ডিং দিলাম, বিল্ডিং দেওয়ার পরে আমাদের এই যে উইথ এবং হাইট দুটোটা সমান দেখাবে।
আচ্ছা এই যে, তো তো তাহলে আমাদের প্রতিটা ইমেজের শেপ হবে হচ্ছে আমার এখন এরকম। আচ্ছা, এরপরে আমরা যেরকম লিস্ট ভিউতে প্রতিটা সিঙ্গেল আইটেমের জন্য একটা লেআউট ফাইল জেনারেট করতাম, সেম ওয়েতে আমাদের গ্রিড ভিউতেও প্রতিটা আইটেমের জন্য হচ্ছে যে আমাদের এরকম একটা হচ্ছে যে ইয়ে add করতে হবে, সিঙ্গেল আইটেম। তো এইটার মধ্যে হচ্ছে যে আমরা এই আমাদের যে লেআউট ফাইলটা আছে, তো ওই লেআউট ফাইলটা যেহেতু অলরেডি আমার কাছে করা আছে, আমি জাস্ট ওই লেআউট ফাইলটাকে কপি করলাম। আহ, আচ্ছা, এটা কপি না করে আমরা এইখানে এটা লিখি। এটা যেহেতু এটা জেনারেট করে দিব, এটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই। সো আমি এটার নাম দিব যে create single item। এটা আমি ওকে দিয়ে দিলাম। তাহলে এই লেআউট ফাইলটা হচ্ছে আমাদের জেনারেট হয়ে গেল। দেন আমি এইটাতে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে এখানের প্রতিটা আইটেমে ইমেজ আমার দুটো থাকবে। শুধুমাত্র একটু আগে যে আমি যে ইমেজ ভিউটা জেনারেট করলাম, ওইটা হচ্ছে আমি নিয়ে আসব। আমি এখানে একটা রিলেটিভ লেআউট দিব, রিলেটিভ লেআউট দিব, এবং ওই রিলেটিভ লেআউটে আমি হচ্ছে ফার্স্ট আমার স্কোয়ার ইমেজটা নিয়ে আসবো। এস কিউ, এই যে দেখেন আমার, মানে আমি একটু আগে যেটা ক্রিয়েট করছি আমার ক্লাস ফায়ারবেস ইউটিল স্কোয়ার ইমেজ, ওইটা হচ্ছে আমি নিয়ে আসলাম। এবং হচ্ছে আমি এটার উইথ এবং হাইট দিলাম হচ্ছে দুটোটা ম্যাচ প্যারেন্ট। এবং আমি হচ্ছে এটার একটু বড় করি, স্কেল টাইপ দিলাম সেন্টার ক্রপ। এবং আমি হচ্ছে এটার আইডি দিলাম, আইডিটা জাস্ট এখানে নিয়ে আসলাম, আইডিটা দিলাম সিঙ্গেল গ্রিড ইমেজ। দেন হচ্ছে যে এর নিচে আমি একটা প্রোগ্রেস বার নিয়ে আসবো। প্রোগ্রেস বার, আচ্ছা, তো এখানে হাইট উইথ আমি সাপোজ 50 ডিপি দিয়ে দিলাম, আর হাইটও দিয়ে দিলাম 50 ডিপি। আচ্ছা, প্রোগ্রেস বারটা এটা হচ্ছে এইখানে আছে। আমি হচ্ছে যে এটাকে সেন্টার ইন প্যারেন্ট দিয়ে দিব, সেন্টার ইন প্যারেন্ট ট্রু। হচ্ছে এটা এই যে সেন্টারে চলে আসলো। আচ্ছা, হুম, আচ্ছা তাহলে, আচ্ছা এইটা হচ্ছে দেখাচ্ছে, তাহলে আমাদের যে মেইন রিলেটিভ লেআউট ওইটা হচ্ছে আমরা দিয়ে ওটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিব। তাহলে হচ্ছে যে এই যে আমাদের যতটুকু এটা দরকার তাহলে ততটুকু হচ্ছে, তাহলে এইটা হবে আমাদের প্রতি একটা ইমেজ, আর এই ইমেজের মাঝখানে হবে আমার একটা প্রোগ্রেস বার। কেননা আমি এই প্রোগ্রেস বারটাকে আমার যে ইউনিভার্সাল ইমেজ লোডার যে ক্লাসটা আছে ওইটাকে আমি পাঠিয়ে দিব। তাহলে ওই ইউটিলস দিলে তাহলে যে ইমেজ লোডিং হলে সে প্রোগ্রেস বারটাকে কন্ট্রোল করবে, ইমেজ লোডিং কমপ্লিট হলে প্রোগ্রেস বারটাকে কন্ট্রোল করবে, এরপরে লোডিং স্টার্ট হলে প্রোগ্রেস বারটাকে কন্ট্রোল করবে, মানে একটা রিয়েল অ্যাপের ফিলিং আসবে ইউনিভার্সাল ইমেজ লোডার দিয়ে। সো ওই ক্ষেত্রে, সো ওই জন্য হচ্ছে যে আমরা আসলে ইউনিভার্সাল ইমেজ লোডার এটা ইউজ করা। সো প্রতিটা আইটেম এখানে বলে দিলাম। দেন হচ্ছে যে আমি এটার হচ্ছে একটা আইডি দিব। সো আমি দিলাম আইডি ক্রিয়েট, ক্রিয়েট প্রোগ্রেস আইডি। এটা হচ্ছে আমি আইডি নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রতিটা আইটেম অ্যাড করা শেষ। তো রিসাইকেল ভিউ এর জন্য যেরকম আমাদের একটা অ্যাডাপ্টার ক্লাস ক্রিয়েট করা লাগে, সেম ভাবে গ্রিড ভিউ এর জন্য আমাদের হচ্ছে যে একটা অ্যাডাপ্টার ক্লাস ক্রিয়েট করতে হবে। সো ওইটার জন্য হচ্ছে আমি যেটা করব, অ্যাডাপ্টারে গিয়ে হচ্ছে গ্রিড ইমেজ অ্যাডাপ্টার নামে একটা ক্লাস ক্রিয়েট করে নিব। ক্রিয়েট ইমেজ অ্যাডাপ্টার অ্যাড করে নিলাম। তো গ্রিড ইমেজ অ্যাডাপ্টারে গিয়ে, তো গ্রিড ইমেজ অ্যাডাপ্টারে হচ্ছে যে আসলে আমরা কি রিসিভ করব, আমরা এখানে
কতগুলা জিনিস রিসিভ করব। সেটা হচ্ছে যে আহ, আমরা একটা লেআউট রিসিভ করব, কিছু স্ট্রিং রিসিভ করব, প্লাস হচ্ছে আমরা কিছু লিস্ট, মানে যে ইমেজ লিস্ট, ওইটা হচ্ছে আমরা রিসিভ করব। তো শুরুতে হচ্ছে যে আমি যেটা করব, আগে হচ্ছে আমরা এখানে একটা কনটেক্সট রিসিভ করব, প্রাইভেট কনটেক্সট, কনটেক্সট। দেন হচ্ছে যে আমরা যে লেআউটটা আছে, মানে অন্যগুলো তো আমরা লেআউট এইখান থেকে করতাম, তো এটা হচ্ছে আমরা লেআউটটাকে ওইখান থেকে পাঠাবো, মানে একটু অন্যভাবেও দেখাই। সো প্রাইভেট লেআউট ইনফ্লেটর, মানে এইটা দিয়ে হচ্ছে যে আমরা যে এক্সএমএল ফাইলটা আছে ওইটাকে হচ্ছে যে কনভার্টটা করব। দেন হচ্ছে যে মানে কনভার্টেডটা পাবো, দেন হচ্ছে আমরা লেআউট যে রিসোর্স ফাইলটা ওইটা হচ্ছে আমরা নিয়ে নিব। ওইটা কিন্তু ইন্টিজার টাইপের, সো ওইটা হচ্ছে আমরা দিব লেআউট, আমরা নাম দিলাম রিসোর্স বা রেস। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওইখানে যদি একটা অ্যাপেন্ড আছে, যদি আমাদের এখানে অ্যাপেন্ড নাই, তো তারপরে আমরা এটা নিলাম স্ট্রিং, ওইটা যদি আমরা নালেই পাঠাবো। দেন হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে একটা লিস্ট রিসিভ করব, প্রাইভেট লিস্ট, এবং আমাদের লিস্টটা হবে স্ট্রিং, কারণ যেহেতু আমরা শুধুমাত্র হচ্ছে যে এই মানে গ্রিড ভিউতে হচ্ছে যে আমরা শুধুমাত্র এই ইমেজের যে ইউআরএল গুলা শুধু ওইগুলাই পাঠাবো, যেহেতু গ্রিড ভিউতে আমাদের কোনো নাম পাঠানোর দরকার নেই। আমরা চাইলে নামও দেখাতে পারি, বাট অ্যাজ ইউজুয়াল গ্রিড ভিউতে শুধু ইমেজ গুলাই দেখানো হয়। তো ওইটা হচ্ছে আমরা নাম দিব হচ্ছে যে ইমেজ লিস্ট। আচ্ছা, তো এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যে ইয়েতে কি করি, যে আমাদের লিস্ট ভিউ এর ক্ষেত্রে আমরা হচ্ছে লিস্ট ভিউ ডট অ্যাডাপ্টার ইয়ে করি। তো এইখানে হচ্ছে যে আমাদের অ্যারে অ্যাডাপ্টার দিয়েও, মানে এইটার ক্ষেত্রে দিয়ে হচ্ছে, কেননা ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা অ্যাডাপ্টার হচ্ছে, মানে শুধুমাত্র একটা লিস্ট নিয়ে কাজ করতেছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এইখানে এক্সটেন্ড করব, এক্সটেন্ড অ্যারে অ্যাডাপ্টার, একটা স্ট্রিং টাইপের অ্যারে অ্যাডাপ্টার। তো এটা তার আগে আমি একটু জেনারেট করে নিই, কনস্ট্রাক্টর, জেনারেট কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টর এখানে সবগুলোর জন্য হবে, যেহেতু আমি সবগুলা রিসিভ করব। তো ওকে দিয়ে হচ্ছে আমি একটা কনস্ট্রাক্টর জেনারেট করে নিলাম। তো এরপরে হচ্ছে যে আমার এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা এইখানে হচ্ছে আমি এখন এক্সটেন্ড করব, এক্সটেন্ড প্লাস স্ক্রিন মনে হয় অফ হয়ে গেছে। এক্সটেন্ড, স্ক্রিন কি অফ হয়ে গেছে? জি ভাই, অফ হয়ে আমি গেছে। দেখতে পাচ্ছি না। ওর কোনটা চাপ? আচ্ছা, আচ্ছা অ্যারে অ্যাডাপ্টার, ওইটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং টাইপের অ্যারে অ্যাডাপ্টার। তো এইটা করার পর এখানে কি আরো দেখাচ্ছে, ইনসার্টস,
সুপার, ও আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের সুপার অ্যাড করা হয় নাই। আচ্ছা, তো সুপার অ্যাড কেন করবে ওইটা হচ্ছে আমি বলতেছি। কেননা হচ্ছে যে wait, আমাদের হচ্ছে যে এটা এভাবে অ্যাড করা উচিত হয় নাই। এইখানে দিলে হচ্ছে যে আমাদের অল্টার এন্টার দিলে সুপার ম্যাচিং কনস্ট্রাক্টর। আচ্ছা আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এইভাবে করে নেওয়া উচিত। দেন এরপরে কনটেক্সট রিসোর্স ইমেজ লিস্ট। আচ্ছা, কনটেক্সট ইমেজ লিস্ট। তো এইটার পরে হচ্ছে যে আমরা এইখানে যেটা করবো, এখানে শুধুমাত্র আমাদের কনস্ট্রাক্টরে হচ্ছে যে কনটেক্সট আসছে ইমেজ রিসোর্স। আচ্ছা আচ্ছা, আমি এটা যেটা করবো এটা আমি আগেরটাই রাখতেছি। আচ্ছা, আগেরটাই থাকলো, যা জাস্ট হলো আমি সুপারে কয়েকটা জিনিস অ্যাড করে দিব। সেটা হচ্ছে এখানে সুপারে কি কি জিনিস অ্যাড করতে হবে আমি বলি। সেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে, আচ্ছা এই দেখেন এখানে যদি সুপারে আমরা এটা রাখি, এটা হচ্ছে আমাদের কাছে কয়টা জিনিস চাচ্ছে। সেটা হচ্ছে যে চাচ্ছে কনটেক্সট পাঠাতে হবে, এবং হচ্ছে আমাদের ইনফ্লেটার পাঠাবো। দেন হচ্ছে আমাদের যে ফাইনাল যে একটা ইমেজ লিস্ট আছে, এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা পাঠাবো। এবং আমাদের যে এখানে ইনফ্লেটর আছে একটা, ইনফ্লেটর এইটাকে হচ্ছে আমরা এইখানেই মানে ডিরেক্ট কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে যে আমরা এটাকে জাভা ফাইলে কনভার্ট করে নিব। সো আগে এখানে কনটেক্সট পাঠাচ্ছি, দেন লেআউট রিসোর্স, দেন হচ্ছে আমরা ইমেজ লিস্টটা এখানে পাঠিয়ে দিলাম। দেন এই ইনফ্লেটারের মধ্যে হচ্ছে যে আমরা কি করব, আমাদের যে লেআউট সার্ভিসটা আছে ওইটা হচ্ছে আমরা নিয়ে নিব। সো এটার মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে যেটা দিতে পারি, কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, দেন এখানে কনটেক্সট ডট লেআউট ইনফ্লেটার সার্ভিস। তো এটার মধ্যে আবার হচ্ছে একটা টাইপ কাস্টিং করতে হয়। তো এখানে টাইপ কাস্টিং করে নিলাম। আচ্ছা, তো আমাদের অ্যাডাপ্টারের কাজ শেষ। তো এখন হচ্ছে যে আমাদের আরো কয়েকটা জিনিস, যেটা হচ্ছে যে আমরা মানে অ্যাজ ইউজুয়াল অ্যাডাপ্টার ক্লাসে করে থাকি। এটা হচ্ছে এটার নিচে। দেন ওইটা হচ্ছে যে আমরা এখানে ফার্স্টে ভিউ হোল্ড, আচ্ছা আরেকটা মেথড নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমাদের গেট ভিউ। এই যে গেট ভিউ, তো গেট ভিউ দিয়ে হচ্ছে যে আমরা বেসিক্যালি কি করব, আমাদের যে মেইন যে, আচ্ছা এইটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যাডাপ্টারের মানে গ্রিড ভিউ যে অ্যাডাপ্টার ওইটা হচ্ছে একটু ডিফারেন্স, এই কারণে যে আমরা হচ্ছে যে এইখানে আমাদের একটা কাস্টম ইমেজ ভিউ হচ্ছে যে আমরা ইউজ করতেছি বেসিক্যালি ওই কারণে। সো গেট ভিউতে আমরা কি করব, আমাদের যে মানে প্রতিটা যে ইমেজ ভিউটা ওইটাকে হচ্ছে যে আমরা কনভার্ট করে নিব, যে আমাদের এই মানে হচ্ছে যে প্রতিটা আইটেমকে সে ধরে হচ্ছে যে সে গ্রিড ভিউতে নিয়ে আসবে। সো ওইটার জন্য হচ্ছে যে এর আগে মানে গেট ভিউ এর আগে আমরা আরেকটা মেথড নিয়ে ওইটার মধ্যে হচ্ছে যে দুইটা আইটেম আছে, এই যে গ্রিড সিঙ্গেল আইটেমে, গ্রিড সিঙ্গেল আইটেম, এই যে গ্রিড সিঙ্গেল আইটেম একটা স্কোয়ার ইমেজ আছে আর একটা প্রোগ্রেস বার আছে, ওই দুইটাকে হচ্ছে যে আমরা আগে নিয়ে নিব। সো আমি এখানে আরেকটা মেথড নিলাম, প্রাইভেট স্ট্যাটিক মেথড না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লাস, ওইটার নাম হচ্ছে আমি দিলাম মাই ভিউ হোল্ডার। ওইটার মধ্যে হচ্ছে আমি ফার্স্টে কি করলাম, আমার যে স্কোয়ার ইমেজ আছে, স্কোয়ার ইমেজ, আমি এটার নাম দিলাম ইমেজ। এবং আরেকটা যে প্রোগ্রেস বার আছে, আমি প্রোগ্রেস বারটাকে হচ্ছে নিয়ে আসলাম, প্রোগ্রেস বার। আচ্ছা, এখন এই গেট ভিউ এর মধ্যে আমি হচ্ছে এখন এগুলাকে ফাইন্ড করে নিব, এবং এটা হচ্ছে একটা ভিউ টাইপের ক্লাস। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে আমি এখন আসবো, এসে আগে হচ্ছে যে ভিউ হোল্ডার একটা ক্লাস ক্রিয়েট করলাম, ওই ভিউ হোল্ডার ক্লাসটার একটা ইনস্ট্যান্ট এখানে ক্রিয়েট করে নিব। ফাইনাল ভিউ হোল্ডার
ভিউ হোল্ডার। এরপরে হচ্ছে যে আচ্ছা এইখানে এই যে প্রতিটা ভিউ আমরা যে লেআউট রিসোর্সটা পাবো ওইটা থেকে যে এটাকে যে জাভা ফাইলে আমরা কনভার্ট করে নিচ্ছি প্রতিটা ভিউ হচ্ছে যে আমরা পাবো এই কনভার্ট ভিউ এর মধ্যে। এটাকে হচ্ছে প্রতিটা এইখানে কনভার্ট করবে। এখন হচ্ছে আগে ফার্স্টে চেক করব ইফ এখানে কনভার্ট ভিউ না দিয়ে আমরা ভিউ দিই তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। ভিউ, আচ্ছা ইফ ভিউ যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, ভিউটা যদি নাল হয় তাহলে হচ্ছে যে আমরা ভিউটা ক্রিয়েট করে নিব। আর আদারওয়াইজ যদি নাল না হয় তাহলে হচ্ছে যে আমরা আচ্ছা যদি নাল হয় সেক্ষেত্রে আমরা কি করব এই ভিউ এর মধ্যে ইকুয়াল ইনফ্লেটর। আর ইনফ্লেটর অলরেডি কিন্তু লেআউট ইনফ্লেটর দিয়ে একটা কনস্ট্রাক্ট আমাদের অলরেডি ইনফ্লেটরে চলে আসছে। সো ইনফ্লেটর, আচ্ছা ইনফ্লেটর ডট ইনফ্লেট ইনফ্লেট। এখন হচ্ছে ফার্স্ট পাঠাতে হয় কি আমাদের রিসোর্স, আর রিসোর্সটা কিন্তু অলরেডি আমাদের লেআউট রিসোর্সে আছে যেটা হচ্ছে আমরা পাঠাবো লেআউট রিসোর্স। এরপর দিতে হবে যে প্যারেন্ট, এইখানে আমাদের প্যারেন্ট আছে এবং এইখানে আমাদের পাঠিয়ে দিতে হবে ফলস, যেটা হচ্ছে আমরা এজ ইউজুয়াল লিস্ট ভিউর মধ্যে করে থাকি। আচ্ছা এরপরে হচ্ছে যে এই হোল্ডারের যে ভিউ হোল্ডার যেটা ক্রিয়েট করছি এইটার হচ্ছে একটা ইনস্ট্যান্স এইখানে ক্রিয়েট করে নেব। সো ভিউ হোল্ডার ইকুয়াল নিউ ভিউ হোল্ডার নিউ, আচ্ছা এটা আসলে মাই ভিউ হোল্ডার হবে। মাই ভিউ হোল্ডার, মাই ভিউ হোল্ডার এটা হচ্ছে এখানকার মাই ভিউ হোল্ডার। ভিউ হোল্ডার নিউ মাই ভিউ হোল্ডার রিকোয়ার্ড ভিউ হোল্ডার। আচ্ছা এটা equal my view holder, আচ্ছা এটা হচ্ছে আমরা এখানে না, ও আচ্ছা এটা এইখানে তো এটা গন্ডগোল হয়ে আছে। এটা রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার না, এটা হচ্ছে যে import। আচ্ছা আমরা এইখানে আসলে ভুল করে রাখছি। এখানে আমি মাই ভিউ হোল্ডার দিব অ্যাডাপ্টার ডট ইমেজ অ্যাডাপ্টার ক্রিয়েট, আচ্ছা এইটা, আচ্ছা এইটা আসছে। এখন এটাকে আমরা ক্রিয়েট করব ভিউ হোল্ডার ইকুয়াল নিউ, এটা দুইটা আসলে সেম পেয়ে গেছে তো সেজন্য এখানে প্রবলেম করতেছে। এখন হচ্ছে যে ফার্স্টে এই হোল্ডার দিয়ে এই ইমেজটা আর ইয়েটা হচ্ছে ফাইন্ড করে নিব। সো ভিউ হোল্ডার ডট ইমেজ ইকুয়াল ভিউ হয় ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট, আচ্ছা এটার আমরা কি জানি আইডি দিয়েছিলাম গ্রিড সিঙ্গেল আইটেম, এটা হচ্ছে সিঙ্গেল গ্রিড ইমেজ আর এটা হচ্ছে গ্রিড প্রোগ্রেস আইডি। আইডি ডট আর ডট আইডি ডট সিঙ্গেল গ্রিড ইমেজ আইডি। দেন এরপরে হচ্ছে যে প্রোগ্রেস বারটাকে হচ্ছে আমরা ভিউ হোল্ডার ডট প্রোগ্রেস বার ইকুয়াল ভিউ ডট find view by id r dot id dot grid progress id। আচ্ছা তো তাহলে হচ্ছে আমরা এই দুইটাকে জাস্ট ফাইন্ড করে নিলাম। এখন জাস্ট ভিউটার মধ্যে হচ্ছে আমরা এই হোল্ডারটা সেট করে দিব। সো ভিউ ডট সেট ট্যাগ, এখানে সেট হচ্ছে অবজেক্টটা পাঠিয়ে দিব কোনটা আমরা হচ্ছে এখানে হোল্ড এই যে ভিউ হোল্ডারটা পাঠিয়ে দিছি। আর যদি এলস হয়
এলস হলে কি অলরেডি এটা ক্রিয়েট করা আছে। সো ভিউ হোল্ডার ইকুয়াল হচ্ছে যে এই ভিউ ডট গেট ট্যাগ সেট করে দিব, এবং এটাকে যেহেতু ভিউ হোল্ডারের অধীনে, সো এটাকে হচ্ছে যে ক্রিয়েট ইমেজ একটা, হ্যাঁ এখানে টাইপ কাস্ট করে নিতে হবে। আর ফাইনালি রিটার্ন করে করে দিতে হবে অবশ্যই ভিউকে। ভিউ হচ্ছে এই যে ফাইনালি এই ভিউটাকে রিটার্ন, তো আমাদের এইখানে হচ্ছে যে এগুলাকে ফাইন্ড করা শেষ। এখন ফাইনালি আমাদের যেটা করতে হবে, আমার যে ইউনিভার্সাল ইমেজ লোডারটা আছে, ওই ইউনিভার্সাল ইমেজ লোডারটাকে হচ্ছে যে আমার এখানে অ্যাড করে দিতে হবে। কেননা হচ্ছে যে কোন আইটেমটা হচ্ছে আমি পাচ্ছি, ওই আইটেমটাকে তো হচ্ছে আমার লোডারে সেট করতে হবে। আমরা এইখানে জাস্ট ভিউটাকে কনভার্ট করলাম আর ভিউ প্রতিটা সিঙ্গেল ভিউর আইটেমগুলোকে ফাইন্ড করলাম। ওইটা হচ্ছে আমাকে করতে হবে এলস এর নিচে। তো ফার্স্টে হচ্ছে যে আমি কোন পজিশনের ইউআরএলটা পাইছি ওইটা হচ্ছে আগে আমাকে সেট করে দিতে হবে। ইউআরএল ইকুয়াল গেট আইটেম। গেট আইটেম দিয়ে হচ্ছে যে আমরা ইউআরএলটা, মানে ওই পজিশনের যে মানে এই যে লিস্ট আমরা এখানে আনছি ওই লিস্টটার পজিশন দিয়ে, কারণ হচ্ছে আমাদের পজিশনটা দিয়ে হচ্ছে যে আমরা ওই আইটেমটা পাবো। পজিশনটা হচ্ছে হচ্ছে আমাদের কোথায় আছে, এই যে আমাদের প্রতিটা আইটেমের এখানে পজিশনটা আছে। সো গেট আইটেমে হচ্ছে আমরা যেটা দিব পজিশন, অর্থাৎ এই গেট ভিউ এর এই পজিশনের আইটেমটা হচ্ছে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন ওই পজিশনটা দিয়ে হচ্ছে যে আমাদের ইমেজ লোডারটাকে এখানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ইমেজ লোডারটাকে আমরা কিভাবে করব, ইমেজ লোডার, ইমেজ লোডার ইকুয়াল ইমেজ লোডার ইকুয়াল ইমেজ লোডার ডট গেট ইনস্ট্যান্স। ইমেজ লোডার একটা ইনস্ট্যান্স আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে এই ইউনিভার্সাল ইমেজ লোডারের যে ক্লাসটা হচ্ছে ইমেজ লোড করতে হেল্প করবে, ওইটা হচ্ছে যে ডিসপ্লে ইমেজ। এই যে ডিসপ্লে ইমেজ, এই যে ডিসপ্লে ইমেজ এই অংশটা, তো এইটা হচ্ছে যে আমাদের এখন ওইখানে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে ওইটা আমাদের গ্রিড ভিউতে কাজ করবে। সো ইমেজ লোডার ডট ডিসপ্লে ইমেজ। আচ্ছা, ডিসপ্লে ইমেজে হচ্ছে যে এখন এটা আমাদের কাছে কি কি চাচ্ছে, সো অ্যাপেন্ড এবং হচ্ছে ইউআরএল এই দুটোটা চাচ্ছে। মানে এটা আসলে কিভাবে কাজ করে আমি যদি একটু বলি, আমি যদি একটু পেইন্ট অ্যাড করে দেখাই, সেটা হচ্ছে যে মানে এখন আমাদের এইখানে মানে অ্যাপেন্ড বলতে বোঝানো হচ্ছে যে এসটিটিপি কোলন স্ল্যাশ বা যেটা আছে এটা প্লাস ইউআরএল। তো আমাদের তো ফায়ারবেস থেকে আমরা যেটা পাচ্ছি এটা পুরো ইউআরএলটা আসলে এইচটিটিপি সহ। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর এখানে অ্যাপেন্ডার কোনো দরকার হচ্ছে না। তো সেজন্য হচ্ছে আমরা এখানে যেহেতু অ্যাপেন্ড নিয়ে আসি, আমরা অ্যাপেন্ড প্লাস ইউআরএল এটা দিয়ে দেই। ইউআরএলটা হচ্ছে এটা প্লাস কমা। এখন হচ্ছে আমরা কি পাঠাবো, ইমেজ ভিউটা পাঠাবো। হোল্ডার, হোল্ডার না, ভিউ হোল্ডার ডট ইমেজ। এরপর আচ্ছা এই দুইটা জিনিস আমরা পাঠালাম। এখন হচ্ছে যে ইমেজ লোডিং স্ট্যাট যে লিসেনার ওইটা হচ্ছে আমরা অ্যাড করে দিব। নিউ ইমেজ লোডিং স্ট্যাট লিসেনার, এটা দেওয়ার পরে আমাদের এখানে চারটা মেথড চলে আসবে। লোডিং স্টার্ট হলে কি হবে, লোডিং ফেল হলে কি হবে, কমপ্লিট হলে কি হবে, লোডিং ক্যান্সেল হলে কি হবে। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমরা ঠিক এই চারটা লাইন আমরা কপি করে নিয়ে আসবো ইউনিভার্সাল ইমেজ লোডারের ক্ষেত্রে। উম, এই লাইনটা কপি করলাম, মানে লোডিং স্টার্টের ক্ষেত্রে। তো এইখানে তো যদি আমাদের প্রোগ্রেস বার নাই, প্রোগ্রেস বার আছে বাট ওইটা হচ্ছে আমাদের শুধু প্রোগ্রেস বার না, ওইটা হচ্ছে আমাদের ভিউ
হোল্ডার ডট প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার যদি নট ইকুয়াল না হয়, অর্থাৎ প্রোগ্রেস বার যদি মানে ইয়ে না থাকে, তাহলে হচ্ছে যে আমাদের প্রোগ্রেস বারটা হচ্ছে ভিজিবল করে দিব। অর্থাৎ প্রোগ্রেস বারের যদি হচ্ছে যে মানে এটা আসতেছে না বা হচ্ছে যে ভিউ হোল্ডারের ইয়ে না হলে, তাহলে হচ্ছে ইনিশিয়াল আমরা এটাকে যখন যখন এটা লোডিং হচ্ছে, সো প্রোগ্রেস বার এই লাইনটাকে কপি করলাম, করে এটা এখানে দিয়ে ভিউ হোল্ডার ডট প্রোগ্রেস বার। আচ্ছা, এরপরে যদি লোডিং ফেইল হয়, তাহলে হচ্ছে যে এইখানে জাস্ট আমরা আবার এই লাইনটা কপি করব, কপি করে এইখানে বলে দিব। বাট এইখানে ভিজিবল তো তখন আর থাকবে না, তখন হয়ে যাবে গন। আচ্ছা, তো সেম জিনিসটা হচ্ছে যে অন লোডিং কমপ্লিট এবং হচ্ছে অন লোডিং ক্যান্সেল এই দুই জায়গায় দিয়ে দিব। সো এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, আবার এইখানে এটা এর নিচে এখানে পেস্ট করলাম। তাহলে হচ্ছে যে এই হচ্ছে লোডিং ক্যান প্রোগ্রেস বার তো আর সবসময় ঘুরবে না, এটা একটা সার্টেন টাইম পরে হচ্ছে যে যদি মানে লোডিং ক্যান্সেল মানে কোনো ইমেজ নাই, সো এটা বারবার লোড হবে না, এটা মানে ইয়ে হয়ে যাবে। কারণ আমরা যেহেতু এখানে বাই ডিফল্ট একটা ইমেজ সেট করে দিয়েছি, কোনো কিছু না ফেলে সে ওই ডিফল্ট প্রোফাইল ইমেজটাই দেখাবে। তো আমাদের হচ্ছে যে এই অ্যাডাপ্টার এর কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা আমাদের যে ডিটেলস ফ্র্যাগমেন্ট আছে, ওই ডিটেলস ফ্র্যাগমেন্টে চলে যাব। এখানে হচ্ছে আমরা সবগুলা সেট করে ফেলছি। এখন হচ্ছে আমরা ওই ডিটেলস ফ্র্যাগমেন্টে গিয়ে এইখানে কিন্তু আমরা অলরেডি এই যে এইটার মাধ্যমে আমরা প্রত্যেকটা ইউজারের এই যে আইডিটা, যদি এটা একটু দেখি, সেটা বারবার লোডিং দিতে হয়। আচ্ছা, এইখানে কিন্তু আপনারা যদি খেয়াল করেন, আমরা কিন্তু এই আইডি গুলা কিন্তু আমরা পেয়ে পেয়ে যাচ্ছি। এই যে একটা আইডি, ওকে জাস্ট এক মিনিট। আচ্ছা, তো আমরা কিন্তু ডিটেলস ফ্র্যাগমেন্টের প্রতি আইডিটা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখন জাস্ট এই আইডির ভিতরে গিয়ে তার ডেসক্রিপশনটা নিয়ে নিব, নেমটা নিয়ে নিব, এবং ওই আইডির যে ইমেজ, যে চাইল্ড আছে ওইটার ভিতরে সবগুলো ইমেজ হচ্ছে আমরা রিট্রাইভ করে নিব। তো তাহলে আমাদের এই আইডিটা পেয়ে গেলে কিন্তু হচ্ছে। আর কারেন্ট ইউজার তো আমরা যে কোনো সময়ে পেতে পারি। সো আমরা একটু বড় করলাম। তো এইখানে এসে একবারে ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে এডিট না, তো আমরা হচ্ছে যে আগে গ্রিড ইমেজটাকে হচ্ছে যে একটু সেট করব। সেট করব কিভাবে? উম, আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে, যে আমাদের যে ইমেজ লোডার যে একটা ক্লাস আমরা ক্রিয়েট করে আসছি, আগে আমাদেরকে ওই ক্লাসটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ হচ্ছে যে আমাদের এখানে কাজ করবে না। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা যেখানে কাজটা করব, অন ভিউ ক্রিয়েটেড। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু দুইটা মেথড আছে, একটা অন ক্রিয়েট ভিউ আর একটা হচ্ছে অন ভিউ ক্রিয়েটেড। তো যেহেতু আমরা ওই স্ট্রিংটাকে এইটার মধ্যে হচ্ছে আমরা নিয়ে আসছি, সো আমরা এই কাজগুলো আসলে আমরা এখানে করব, অন ভিউ ক্রিয়েটেড এর মধ্যে করব। সো একবারে ভেরি ফার্স্টে আমাদের ইমেজ লোডার যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে যে এটা অ্যাক্সেস পাবে না। তো এটার জন্য হচ্ছে যে আমরা আইএনআইটি নামে একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম, মেথড ক্রিয়েট করে নিলাম। এটা আমরা
ইনিশিয়াল মেথডটা হচ্ছে আমরা নিয়ে নিয়ে আসলাম। এখন ওই মেথডটার মধ্যে হচ্ছে যে আমরা এখন আমাদের ইমেজ লোডারটাকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমরা কিভাবে নিয়ে আসবো, যে ইউনিভার্সাল ইমেজ লোডার, ইউনিভার্সাল ইমেজ লোডার ইকুয়াল নিউ ইউনিভার্সাল ইমেজ লোডার, এবং এইটার হচ্ছে একটা মানে চাওয়া আছে হচ্ছে কনটেক্সট। সো আমরা যেহেতু এখানে কনটেক্সট হচ্ছে আমাদের গেট অ্যাক্টিভিটি, এবং এই যে ইমেজ লোডার যে আরেকটা ইয়ে আছে, আছে ইমেজ লোডার, এবং ওইটারও হচ্ছে আমাদের কনফিগারেশন করে নিতে হবে ইউনিভার্সাল ইমেজ লোডার দিয়ে। ইমেজ লোডার ডট গেট ইনস্ট্যান্স ইউনিভার্সাল ইমেজ লোডার দিয়ে গেট ইনস্ট্যান্স, এবং এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে এই যে ইনিট। এইটা হচ্ছে কার মাধ্যমে, এই যে ইউনিভার্সাল ইমেজ লোডারের ডট গেট কনফিগারেশন, কারণ আমরা ইউনিভার্সাল ইমেজ লোডারের মধ্যে আমরা একটা ক্লাস লিখে এসেছি গেট কনফিগারেশন এটার মাধ্যমে। তো এখন হচ্ছে আমরা ইমেজ লোডারটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের যে গ্রিড ইমেজটা আছে, মানে সরি ইমেজ ভিউয়ের যে গ্রিড লেআউটটা আছে ওইটাকে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে, বা হচ্ছে যে এই গ্রিড যে অ্যাডাপ্টার আছে ওইখানে হচ্ছে আমাদের পাঠিয়ে দিতে হবে। সো ওইটার জন্য হচ্ছে যে ফার্স্ট অফ অল আগে আমরা বাইরে আর একটা মেথড ক্রিয়েট করে নিব। সাপোজ আমি দিলাম প্রাইভেট ভয়েড, আচ্ছা এই ভয়েড একটা ছোট হাতের হবে, ভয়েড আমি দিলাম যে সেট ইমেজ গ্রিড। আচ্ছা সেট ইমেজ গ্রিডটা আমি একটু পরে আনতেছি। এটা আগে হচ্ছে আমি আগে ইনফরমেশন গুলো রিট্রিভ করে ফেলবো। ইনফরমেশন গুলো হচ্ছে রিট্রিভ করব আমরা হচ্ছে ঠিক এইটার ভিতরে, এই যে ইমেজ মানে, কারণ আমরা কি দেখব যখন এই লিস্ট ফ্র্যাগমেন্ট থেকে আমি যদি ন্যাব গ্রাফে যাই, মানে লিস্ট ফ্র্যাগমেন্ট থেকে যখন ডিটেলস ফ্র্যাগমেন্টে আসে অবশ্যই আসার সাথে সাথে আমরা চাইবো সবগুলা ইনফরমেশন দেখ। সো যেখানে পাস করবে ওইখানে আমরা ধরে এই সবগুলা ইনফরমেশন এইখানে দেখিয়ে দিব। সো ওইটার জন্য হচ্ছে যে এই যখনই সে ইউআইডিটা এখানে পেয়ে যাচ্ছে, সো আমরা এই টোস্টের এখন আর দরকার নাই। তো এখানে গিয়ে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের যে ইমেজ লিস্টটা আছে, আচ্ছা ইমেজ লিস্ট এখানে নাই, যেহেতু আমরা অনেকগুলা ইমেজ আমাদের নিয়ে আসতে হবে। সো অনেকগুলা ইমেজের জন্য হচ্ছে যে আমাদের ফার্স্টে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করে নিতে হবে। এটা হচ্ছে যে ইমেজ লিস্ট। আচ্ছা, ও আচ্ছা, এইখানে আমরা দুইটা জিনিস রাখবো। একটা হচ্ছে যে ইমেজ শুধুমাত্র ইমেজ নেম লিস্ট, বা যেটা আমরা ইউজার লিস্ট বলতে পারি। আর একটা আমরা রাখবো শুধুমাত্র ইমেজ লিস্ট। কেননা হচ্ছে যে আমরা যখন ডিলিট করব, ডিলিট করার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইমেজের লিস্ট গুলা হচ্ছে আবার লাগবে। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে প্রাইভেট লিস্ট, একটা লিস্ট হবে এইখানে, দুটোটাই হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের লিস্ট হবে। স্ট্রিং একটা হচ্ছে আমি নাম দিলাম ইমেজ লিস্ট, আর একটা হচ্ছে যে সেম এটাই আমি ক্রিয়েট করলাম, বাট ওইটার মধ্যে আমি নাম দিলাম ইমেজ নেম লিস্ট। আচ্ছা, তো ইমেজ নেম লিস্ট হচ্ছে আমি ক্রিয়েট করলাম। করার পরে এই যে ঠিক যেইখানে আমি হচ্ছে আইডিটা পাবো ওইখানে হচ্ছে যে এখন ও আচ্ছা, এই দুইটাকে হচ্ছে যে আমি আবার ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো ইনিশিয়ালাইজটা আমরা এইখানে করতে পারি। একটা হচ্ছে ইমেজ লিস্ট ইকুয়াল নিউ অ্যারে লিস্ট, আর একটা হচ্ছে ইমেজ নেম লিস্ট ইকুয়াল নিউ অ্যারে লিস্ট। আচ্ছা, এখন ফার্স্টে হচ্ছে আমরা যে ইউজার আইডিটা পাবো ওই আইডিটা দিয়ে হচ্ছে যে আমরা
আচ্ছা। হ্যাঁ, তো ওই আইডিটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ডাটা বেসে গিয়ে দেন হচ্ছে ওইখান থেকে আগে আগে আমরা চাইল্ড গুলাকে হচ্ছে যে ফাইন্ড করে নিয়ে আসবো। তো ফার্স্টে হচ্ছে যে আমরা যেটা করব এই লাইনের পরে আগে আমরা হচ্ছে ইমেজ লিস্টটাকে হচ্ছে যে ইমেজ লিস্টটা ক্লিয়ার করে দিতে পারি। ফার্স্টে ক্লিয়ার করে দিলাম, দেন হচ্ছে যে আগে আমরা কারেন্ট ইউজারটা নিয়ে নিই। ইকুয়াল firebase auth dot get current user dot uid। তো কারেন্ট ইউজারটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা আমাদের যে চাইল্ড mref, mref মানে হচ্ছে ইউজার নোড, আর এটার চাইল্ডটা তো আমাদের হচ্ছে অলরেডি জানা, আমরা যে চাইল্ডে যাব, কারণ এটা হচ্ছে আমরা এই ইউআইডির মাধ্যমে পেয়ে গেছি। সো আমরা যাব mref ডট ডিরেক্ট। এখন হচ্ছে আমরা এই চাইল্ড আগে যেতে হবে আমাদের কারেন্ট ইউজারে, দেন কারেন্ট ইউজারের যে চাইল্ড থাকবে ওইটা হচ্ছে আমাদের অলরেডি জানা আছে ইউআইডি। ইউআইডি তে চলে গেলাম, দেন অ্যাড লিসেনার ফর সিঙ্গেল ভ্যালু ইভেন্ট লিসেনার, দেন নিউ ভ্যালু ইভেন্ট লিসেনার। তো তাহলে হচ্ছে অলরেডি আমাদের যে ইউজারকে আমরা ক্লিক করছি ওই ইউজারের ওইখানে আমরা ডিরেক্ট চলে গেছি। সো এখানে আমরা এখন আপাতত একটা টোস্ট দেখিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে গেট অ্যাক্টিভিটি, দেন এইখানে হচ্ছে হিরো ডট টু স্ট্রিং, এটা দিলাম। এখন হচ্ছে আমরা এইখানে এসে, কারণ আমরা হচ্ছে এখন কোথায় আছি এই মুহূর্তে, আমরা যদি সাপোজ যদি এখন এই ইউজারে ক্লিক করি তাহলে আমরা ইউজার নোটে কারেন্ট ইউজারে ঠিক এইখানে আছি। ফার্স্টে ডেসক্রিপশন রিট্রাইভ করব, নেম রিট্রাইভ করব, করে এরপরে ইমেজ অংশে ভিতরে আরেকটা লুপ চালাবো, চালাইয়া এইটার এটা নিয়ে আসবো। সো এইখানে আসলাম, এসে ফার্স্টে হচ্ছে আমি আগে নেম আর এগুলা হচ্ছে নিয়ে আসবো, নেম আর ডেসক্রিপশন। আচ্ছা, তো এইখানে হচ্ছে তো আমি আসলে একটা জিনিস কপি করে নিয়ে আসি, কারণ যেহেতু বলছে এটা অলরেডি আমার কাছে করা আছে। সো আমি স্ন্যাপশটে এসে ফার্স্টে কি করলাম, নেমে স্ন্যাপশট নেম যে চাইল্ড আছে ওইটা গেট ভ্যালু ডট টু স্ট্রিং, আর দেন ডেসক্রিপশনে এসে স্ন্যাপশট ডট চাইল্ড ডেসক্রিপশনের ভ্যালুটা নিয়ে আসলাম, দেন এই ডিটেলস নেমে নেমটা সেট করে দিলাম, আর ডিটেলস ডেসক্রিপশনের ডেসক্রিপশন সেট করে দিলাম। ডিটেলস নেম ডেসক্রিপশন কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা আছে। এরপরে তাহলে আমাদের নেম আর ডেসক্রিপশন গেট এবং সেট করা শেষ। এখন হচ্ছে আমরা যাব আমাদের চাইল্ড যে ইমেজ যে অংশ আছে ওইটাতে হচ্ছে আমরা যাব এই ফর এই স্ন্যাপশট বলতে হচ্ছে কিন্তু আসলে এখন আমাদের বোঝাচ্ছে এটা, স্ন্যাপশট বলছে এটা। এখন হচ্ছে আমরা এই স্ন্যাপশটেরও চাইল্ড যাব ইমেজ, ইমেজে গিয়ে দেন হচ্ছে আমরা ওইটার জন্য এখন লুপ চালাবো। তো লুপ কিভাবে চালাবো, ফর ডাটা স্ন্যাপশট ডিএস, আমরা এখন কোথায় যাব, এই স্ন্যাপশটের ডট না ডিরেক্ট স্ন্যাপশটে এখন আর যাবো না, আমরা স্ন্যাপশটেরও চাইল্ডে যাব, ডট চাইল্ড IMAGES মেবি ইএস, হ্যাঁ ইএস যেহেতু আছে সো ইএস দিতে হবে। ইমেজেস এরও ডট গেট চিলড্রেন। আচ্ছা, তো এখন তাহলে চিলড্রেনে চলে গেলাম। এখন হচ্ছে যে আমরা এইখানে কি করব, তার নেমটাও নিব, ইমেজটাও নিব, মানে নেমটাও নিব, লিঙ্কটাও নিব। কেন, কারণ যেহেতু ডিলেটের ক্ষেত্রে ওই যে গতকালকে বলছিলাম যে স্টোরেজে ডিরেক্ট ফোল্ডার ডিলিট করা যায় না, ওইটা আমার ফার্স্টে খেয়াল ছিল না। সো আমরা এখানে একটু মানে এক্সট্রা একটু কাজ বেশি করতে, এক্সট্রা কাজ না আসলে এরকম করতে হলে, যেহেতু ডিরেক্ট ফোল্ডার ডিলেটের কোনো মানে অফিসিয়াল কোনো ইয়ে নাই, সো এটাকে আপনার অন্য কোনো একটা রুল খাটিয়ে এটা হচ্ছে করে নিতে হয়। সো ফার্স্টে হচ্ছে যে আমি স্ট্রিং লিঙ্কটা নিব হচ্ছে যে এই ডিএস এর ডট চাইল্ড যাব, চাইল্ড হচ্ছে আমার লিঙ্ক নামে সেভ আছে। আমরা যদি দেখি
এই যে লিঙ্ক, একটা হচ্ছে নেম। সো লিঙ্ক ডট গেট ভ্যালু ডট টুইস্টিং। আর আরেকটা নিব হচ্ছে যে স্ট্রিং নেম। নেম কি কোন জায়গায় দেখি? আচ্ছা, নেম ওইখানে একটা আছে। সো ইমেজ নেম ইকুয়াল ts ডট চাইল্ড। এটাতে হচ্ছে আমি যাব, এটা হচ্ছে নেম দিয়ে ক্রিয়েট করা ডট গেট ভ্যালু ডট টুইস্টিং। এখন হচ্ছে আমি কি করব, যেহেতু অলরেডি রিট্রাইভ করতেছি, সো শুধু নেমটা রাখবো হচ্ছে যে আমি ইমেজ নেম লিস্টে, আর ইমেজ লিস্টে রাখবো শুধুমাত্র হচ্ছে আমার লিঙ্কটা। তাহলে হচ্ছে যে আমার রিট্রাইভ একবারে হয়ে আমি জাস্ট দুইটা লিস্টে লিখে আসলাম। তো যেহেতু এখানে ক্লিয়ার করতেছি, সো প্রতিবারে ইমেজ নেম লিস্টটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো প্রতিবারে হচ্ছে আমি কি করব, ইমেজ লিস্টে হচ্ছে যে আমি রাখবো লিঙ্কটা, এবং ইমেজ নেম লিস্টে আমি রাখবো, ইমেজ নেম লিস্টে আমি রাখবো হচ্ছে যে নেম, নেম অ্যাকচুয়ালি ইমেজ নেম, ইমেজ নেম। তাহলে এই দুইটা আমি রাখলাম। রাখার পরে হচ্ছে যে আমি মানে যদি সবগুলা রিট্রাইভ করা হয়ে যায়, দেন হচ্ছে যে আমি কি কি করব, গ্রিড ভিউতে এগুলা সেট করে দিব। তো এবং যেহেতু গ্রিড ভিউতে শুধুমাত্র ইমেজে থাকবে, তো শুধু ইমেজ লিস্ট সেট করে দিব। এখন এইখানে হচ্ছে যে আমি সেট গ্রিড ইমেজ নিয়ে এখানে হচ্ছে যে আমি ইমেজ লিস্টটাকে পাঠিয়ে দিব। যেহেতু এটা এরকম কোনো মেথড ক্রিয়েট করি নাই, সো এখন আমাকে এই মেথডটা ক্রিয়েট করতে, আচ্ছা এটা ক্লোজ কেটে দেই, এই মেথডটা ক্রিয়েট করি। সেট মেথড গেট ইমেজ ডিটেলস ফ্র্যাগমেন্ট। আচ্ছা, এখানে বানান ভুল হয়েছে, সো আচ্ছা, তো বানান যদি ভুল হয়, এটা আর আগে একবারও করছিলাম যে শিফট F6 এখানে দিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে যে ইমেজ IM এ দিয়ে যদি এন্টার দিই, তাহলে ঠিক যত জায়গায় সেম নেমটা আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে ইমেজ লিস্টটা হচ্ছে এইখানে পেয়ে গেছি। এখন জাস্ট এইখান থেকে আমরা যেটা করব যে আমাদের যে গ্রিড ইমেজ অ্যাডাপ্টার আছে, যেটা আমরা ক্রিয়েট করে এসেছি, ওইখানে হচ্ছে এটা পাঠিয়ে দেব। তো এইখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস করতে হবে। আমরা যেহেতু ইমেজের হাইট উইথ একরকম রাখবো, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আগে ইন্টিজার ইমেজের হচ্ছে যে আগে উইথটা নিয়ে নিব। সো গ্রিড উইথটা হচ্ছে কিভাবে নিতে পারি, গেট রিসোর্স ডট গেট ডিসপ্লে ম্যাট্রিক্স ডট উইথ পিক্সেল। আচ্ছা, এটা হচ্ছে যে মানে গেট ডিস, অর্থাৎ আমরা হচ্ছে যে একটা উইথ এবং হাইট নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে হচ্ছে যে আমরা মানে ইমেজটাকে হচ্ছে যে পুরোপুরি স্কোয়ার শেপে করতে পারবো। এবং
এরপরে হচ্ছে যে আমরা ইমেজের উইথ নিয়ে নিচ্ছি, সো আমি দিলাম ইমেজ উইথ। এইটাতে হচ্ছে আমি কি করব, এই যে গ্রিড যে উইথটা পাইলাম এইটাকে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করে দেব, কেননা আমার গ্রিড ভিউ এর প্রতিটা আইটেমে যদি দেখি এখানে হচ্ছে যে 2টা করে আইটেম আমি রাখছিলাম। এই যে কেন 2 দিয়ে ভাগ দিয়ে দিলে এটা চারদিকে যেহেতু স্কোয়ার ইমেজ, চারদিকে এটা সমান পরিমাণ জায়গা নিয়ে নেবে। তো গ্রিড উইথ ভাগ 2, এবং এরপরে গ্রিড ভিউ এর যে কলাম উইথ ওইটার মধ্যে হচ্ছে আমি এই ইমেজটা মানে এই মেজারমেন্টটা আমি ঠিক সিলেক্ট করে দিব। সো গ্রিড ভিউ ডট সেট কলাম উইথ, সেট কলাম উইথ, এখানে হচ্ছে আমি যে ইমেজ উইথটা আছে এটা অ্যাড করে দিব, তাহলে হচ্ছে এটার হাইট আর এই মানে লেন্থ আর উইথ সমান হয়ে যাবে। এরপরে হচ্ছে এখন যে গ্রিড অ্যাডাপ্টার আছে, গ্রিড অ্যাডাপ্টার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গ্রিড ইমেজ অ্যাডাপ্টার। আচ্ছা এটা ছোট হাতের দিয়ে লিখছি, আচ্ছা যাই হোক। তো ডিটেলস ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে যে গ্রিড, আচ্ছা ক্লাস নেমটা এখানে অ্যাডাপ্টার এসে একটু গন্ডগোল করে ফেলছি। গ্রিড, আচ্ছা ক্যাপিটাল না হলে তো এটা আসবে না। আমরা যেটা করতে পারি এটা গ্রিড করে দিতে পারি, এবং এইখানেও কোন কোন জায়গায় ভুল আছে কিনা। মেক গ্রিড ইমেজ পাবলিক, হলো। আচ্ছা যাই হোক, গ্রিড ইমেজ অ্যাডাপ্টার, এখানে তো মেইন কাজ পাবলিক না হলে মেক গ্রিড ইমেজ নট পাবলিক, আচ্ছা নট, আচ্ছা যাই হোক, কোনো ভুল হলে পরে দেখা যাবে। তাহলে হচ্ছে যে এখন আমরা যেটা করব, আচ্ছা এটা নেমটা, আচ্ছা এখানে আমাদের ক্লাস নেমটা একটু রিনেম করে দেই। নেম ফ্যাক্টর, আচ্ছা এবার ঠিক আছে। ক্রিয়েট ইমেজ অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার, এবং এইখানে হচ্ছে এখন আমাদের যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা হচ্ছে যে আমরা এখন দিব নিউ গ্রিড ইমেজ অ্যাডাপ্টার। তো এটার মধ্যে হচ্ছে যে এখন আমাদের ফার্স্ট আছে কনটেক্সট, তারপর হচ্ছে লেআউট, ইনফ্লেটর, দেন অ্যাপেন্ড হচ্ছে আমাদের নাই, আর হচ্ছে আমাদের ইমেজ লিস্ট। তো ফার্স্ট হচ্ছে কনটেক্সট বলতে হচ্ছে আমাদের গেট অ্যাক্টিভিটি, দেন এরপরে আমাদের রিসোর্স, রিসোর্স বলতে হচ্ছে আমাদের আর ডট লেআউট ডট সিঙ্গেল গ্রিড সিঙ্গেল আইটেম,
আর অ্যাপেন্ড যেহেতু না, এটা আমাদের নাল থাকবে। দেন এরপরে আমরা পাঠিয়ে দিব আমাদের ইমেজ লিস্ট, ইমেজ নেম লিস্ট না, আমরা ইমেজ লিস্ট পাঠিয়ে দিব। দেন expected 5 argument but found 4 layout। ওকে, এখানে দেখি ফার্স্ট হচ্ছে লেআউট ইন, আচ্ছা কনটেক্সট, এরপরে হচ্ছে যে লেআউট। আচ্ছা, এইটা আসলে আমাদের দরকার নাই, কেননা এটা হচ্ছে আমরা এইখানে এটাকে কনভার্ট করে ফেলছি, সো এটা দরকার নাই আমাদের এখন সম্ভবত। হ্যাঁ, গেট অ্যাক্টিভিটি, আর হচ্ছে আমরা রিসোর্স ফাইলটা পাঠিয়ে দিচ্ছি অ্যাপেন্ড, আর একটা হচ্ছে আমাদের ইমেজ লিস্ট। দেন এরপরে জাস্ট হচ্ছে আমরা গ্রিড ভিউ এর সাথে সেট অ্যাডাপ্টার, আর এখানে অ্যাডাপ্টারটা সেট করে দিয়েছি। তাহলে মোটামুটি আমাদের কাজ মানে হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা এটাকে রান করে দেখতে পারি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এটাকে রান দিলাম, এটা কি হয়। সামনেটা আরেকবার রান দেই। আচ্ছা, আমাদের অ্যাপ রান হয়েছে, দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যালো। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখন যদি যদি আমরা লিস্টে যাই, লিস্টে আমরা কয়েকটা আইটেম দেখতে পাচ্ছি। এখানে আমাদের ইমেজ আছে 3টা। তো আমরা যদি এখানে যাই, এই যে আমাদের এই যে ইমেজটা এইভাবে লোডিং হচ্ছে। এই যে আমরা যদি একটা ইয়ে অ্যাড করছিলাম, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে কিছুটা ওই যে ইনস্টাগ্রামের মতো। এটা হচ্ছে আমাদের, বা এখানে ইমেজ 2 দেখাচ্ছে, তাহলে এখানে যে একটা ডেসক্রিপশন দিয়েছিলাম ওইটা দেখাচ্ছে। তাহলে আমরা যদি আবার লিস্টে যাই, আপনারা চাইলে হচ্ছে এইখানে ব্যাক বাটন ইউজ করতে পারেন, এখানে একটা ব্যাক দিয়ে রেখে। তো এটা ক্লিক করলে হচ্ছে আবার ওই যে নেভিগেশন গ্রাফে গিয়ে ওইটা আবার অ্যারো দিয়ে ওইরকম ঘুরিয়ে দিতে পারেন। এরপরে আমরা যদি এখন এই যে এটাতে যাই, এটাতে হচ্ছে ইমেজ দুইটা, এই যে দুইটা এভাবে লোডিং হচ্ছে। দেন ওইটা হচ্ছে যে লোড হচ্ছে, মানে প্রতিটা আলাদাভাবে এইভাবে লোডিং হচ্ছে আর কি।
এটা এইখানে দেখাচ্ছে না, বাট মোবাইল স্ক্রিনে চলে আসছে। ওই যে অনেকগুলো ইয়ে আছে যে আসছে। তো এরকম আর কি। তো এখন হচ্ছে আমি যেটা দেখবো শুধুমাত্র ফাইনালি ডিলেটটা দেখাবো। তাহলে হচ্ছে যে আর এডিট, এডিট মানে হচ্ছে ইমেজ নেম আর ডেসক্রিপশন তোমরা এডিট করবে। আর অ্যাড মোর ইমেজ মানে হচ্ছে এই এই নোড আগে যেরকম ইমেজ গুলো ওইখানে হচ্ছে আবার ইমেজ অ্যাড করবেন। ওই দুইটার মধ্যে বাসার কাজ থাকবে। এখন হচ্ছে আমি ডিলেটটা দেখিয়ে দিচ্ছি। ডিলেটটা হচ্ছে যে আমি এটা এখান থেকে ডিলিট করতে পারি। ওইখান থেকে আসলে এটা ডিলিট করা যাচ্ছে যাচ্ছে না বলতে ওইটা একটু মানে ইয়ে হয়ে যায় আর কি। কারণ ওইখান থেকে আমি যদি হচ্ছে যে উম, আচ্ছা, লিস্ট থেকে হচ্ছে ডিলিট করলে ওইখানে যেহেতু মানে সবগুলা নেম রিট্রিভ করা নাই, তো নেম ছাড়া মানে ফোল্ডার আসলে স্টোরেজে কেন জানি ডিলিট করা যায় না। কেন বলতে আমি অনেক ডকুমেন্টেশন দেখছি বা গিয়ে কি বলে যে স্ট্যাক ওভারফ্লোতে দেখছি ওইখানে বেশ কয়েকটা বলছে যে ডিরেক্ট ফোল্ডার ডিলিট করার হচ্ছে যে কোনো ওয়ে নাই। সো এটা হচ্ছে অন্য কোনো ভাবে নেম ধরে ধরে স্পেসিফিক ওইভাবে ডিলিট করতে হয়। সো ওই কারণে হচ্ছে বেসিক্যালি আমি এইখানে দুইটা লিস্ট দিয়ে হচ্ছে যে এই এইখানে একটাতে ইমেজ নেম রাখছে, একটা শুধু ইমেজ রাখছে। তো এখন হচ্ছে জাস্ট ডিলেট ইমেজ ভিউতে গিয়ে আমি হচ্ছে এখন এইখানে ডিলেট ডিলিট যে বাটন আছে এটাতে হচ্ছে যে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করব। নিউ অন ক্লিক লিসেন অ্যাড করে ফার্স্টে হচ্ছে যে আমি কি করব, একবারে ওই চাইল্ডটাতে চলে যাব যে চাইল্ডে হচ্ছে যে আমার অলরেডি এই ইমেজগুলা আছে। এবং হচ্ছে ওইটা অবশ্যই স্টোরেজ রেফারেন্সের হতে হবে। কারণ হচ্ছে যে আমি যখন একটা নোটকে ডিলিট করব, এটা অবশ্যই আগে হচ্ছে আমার স্টোরেজ রেফারেন্স মানে স্টোরেজ থেকে ডিলিট হতে হবে। দেন হচ্ছে যে আমার এই যে এইখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং হচ্ছে আমার যে স্টোরেজ আছে, যেমন আমার সাপোজ আমি যদি এইটার কথা বলি যেটার নাম ইমেজ, ওইটার হচ্ছে এই যে স্ল্যাশ আর ওইটার যে স্টোরেজ ফোল্ডার আছে, নোট ইমেজ, এই যে জে স্ল্যাশ আর এটাও ডিলিট হতে হবে। তো রিয়েল টাইম ডাটাবেজে আমরা ডিরেক্ট ওটা ফোল্ডার ডিলিট করে দিতে পারি, কিন্তু এইখানে ওই স্টোরেজে নাকি এই যে ফোল্ডার সরাসরি ডিলিট করা যায় না, ফোল্ডারের ভিতরে গিয়ে ইমেজ ধরে ধরে ডিলিট করতে হয়। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে তো সেজন্য আমরা আসলে সবগুলা নেম একবার ওইখানে রিট্রিভ করে ফেলছি। সো আমি এখানে ফার্স্টে কারেন্ট ইউজারটাকে নিয়ে আসবো। স্ট্রিং current user equal firebase auth dot current user dot get uid url current user। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এখন স্টোরেজ রেফারেন্সের একবারে হচ্ছে যে এই মানে লোকেশনে চলে যাব। গিয়ে এরপরে এইটার ভিতরের এই সবগুলাই ফোল্ডারে গিয়ে গিয়ে হচ্ছে যে আমি এটা ডিলিট করে দেবো, একটা লুপ চালাও। তো স্টোরেজ রেফারেন্স ডিলিট পাথ এখানে গিয়ে, তো আমি হচ্ছে আগে যে আমার স্টোরেজ রেফারেন্স আছে ওইটাতে ডট চাইল্ড এবং আমার এইটার যে ফোল্ডার ওইটার নেম হচ্ছে নোট ইমেজ। আমি কপি করলাম, কপি করে এটা এখানে ওই কত কিছু চলে আসলো। এটা নিতে হবে। তাহলে আমার নোট ইমেজে আসলাম, ডট চাইল্ডে যাব হচ্ছে আমার কারেন্ট ইউজার যে চাইল্ড
কারেন্ট ইউজার চাইল্ড, এবং ওইটার চাইল্ডে হচ্ছে যে আমি যাব যে ইউআইডিটা আছে আমাদের, ইউআইডি। তাহলে এই চাইল্ডের মানে এটা হচ্ছে ওই ফোল্ডারটার লোকেশন আর কি, যেই ফোল্ডারে চাপ না কেন এই ফোল্ডারটার লোকেশন দেন। এখন আমি লুপে এইটার ভিতরে গিয়ে এই নেম গুলা কিন্তু আমার আছে, এই নেমটাও আমার আছে অলরেডি রিট্রিভ করা। দেন আমি এই পাতে এসে জাস্ট এগুলাকে ডিলিট করে দিব। এইখানে আসলাম। এখন হচ্ছে আমি ডিলিট পাথের ডট চাইল্ড, আচ্ছা এইটার আগে তো আমাকে একটা লুপ ক্রিয়েট করতে হবে। সো এতটুকু এসে আমি হচ্ছে আগে লুপ ক্রিয়েট করলাম। লুপ ফর ইন্টিজার i equals 0, আইটাকে হচ্ছে আমি, যেহেতু আমি ইমেজ নেম লিস্ট ডিলিট করব, সো ইমেজ নেম লিস্ট ডট সাইজ, যতগুলা ইমেজ নেম আছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে। সো হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টে আমি, তো এখন হচ্ছে আমি ইমেজ নেমটা কোথায় কোথায় পাবো? প্রত্যেকবার ডিলেট পাথের গিয়ে ডিলেট পাথের চাইল্ডের যে ইমেজ লিস্ট থেকে যে নেমটা পাবো ওইখানে গিয়ে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিব। সো ডিলিট পাথ ডট চাইল্ড, আর এই ওইখানে চাইল্ডটা হচ্ছে কি যে ইমেজ নেম লিস্ট আছে ডট ইমেজ ইমেজ নেম লিস্টের আমি হচ্ছে গেটে যাব। গেট মানে হচ্ছে কততম আর কি। তো এখানে যেহেতু আমার আই, সো আই তম হয়ে যাবে। যেহেতু এখানে আসলে এই লিস্টটার টাইপ স্ট্রিং, তো আই মানে হচ্ছে প্রতি ওই আইটেমের যে স্ট্রিংটা ওইটা হচ্ছে আমি কি করব, ডট ডিলিট। আচ্ছা তাহলে এই ফোল্ডার পর্যন্ত গিয়ে ফোল্ডারের প্রথম নেম ওইটা ডিলিট করব। ডিলিট করে হচ্ছে কি করব, অ্যাড অন কমপ্লিট লিসেনার অ্যাড করব, নিউ অন কমপ্লিট লিসেনার। তাহলে কমপ্লিট লিসেনার অ্যাড করে এখানে হচ্ছে ইয়ে দিয়ে দিলাম। তো কমপ্লিট লিসেনার অ্যাড করে এখন কতক্ষণ চলবে, যে আমি যেহেতু আমি যাতে ইউজারকে হচ্ছে যে একটা টোস্ট দেখাতে পারি, বা আমি শুধু স্টোরেজ থেকে ডিলিট করলে হবে না, আমাকে হচ্ছে যে এই ডিলিট করতে হবে যে আমার ইয়ে মানে রিয়েল টাইম ডাটাবেস থেকে ডিলিট করতে হবে। সেজন্য আমি এখানে আরেকটা কাউন্টার চালাবো যে এটা কি আসলে এই তমটা কি ইমেজ নেম লিস্টের সমান সমান হয়েছে কিনা। সো আমি ওইটার জন্য একটা কাউন্টার ভেরিয়েবল অ্যাড করে দিতে পারি একবারে ফার্স্টে। এটা হচ্ছে আমি দিতে পারি ইন্টিজার, সাপোজ আমি দিলাম সি ইকুয়াল 0, হ্যাঁ সি ইকুয়াল 0। দেন প্রতিবারে এসে সে জাস্ট সি প্লাস প্লাস করবে, করে হচ্ছে যে এইখানে, আচ্ছা সি প্লাস প্লাস করলো, করে হচ্ছে যে এরপরে দেখবো যে যদি টাস্কটা সাকসেসফুল হয়, if task dot is successful, টাস্ক যদি সাকসেসফুল হয়, আচ্ছা মানে টাস্ক সাকসেসফুল হলো, কিন্তু হচ্ছে যে সে ফার্স্টে কি করবে, ধর প্রথম আইটেমটা হচ্ছে সাকসেসফুল হলো, হয়ে হচ্ছে যে আমরা আগে ফার্স্টে চেক করব যে এই যে সিটা এটা কতবার ঘুরলো, এটা যদি ইমেজ লিস্টের সমান কিনা। যদি ইমেজ লিস্টের সমান হয় তার মানে হচ্ছে সবগুলা আইটেম হচ্ছে যে তার ফোল্ডার থেকে ডিলিট করা শেষ, স্টোরেজ ফোল্ডার থেকে। দেন যদি সমান হয় তার মানে হচ্ছে সে তখন ডিরেক্ট রিয়েল টাইম ডাটাবেস থেকেও ডিলিট করে দিবে। এটা জাস্ট হচ্ছে চেক করবে। তো টাস্ক যদি সাকসেসফুল হয়, আগে আমরা এলসটা লিখে ফেলি। এলস লিখা এইখানে হচ্ছে যে আমরা টোস্টে দেখিয়ে দেব যে গেট অ্যাক্টিভিটি, দেন এখানে হচ্ছে আমরা দিব টাস্ক ডট গেট এক্সেপশন ডট টু স্ট্রিং। টু স্ট্রিং না দিলেও মেবি হয়, আচ্ছা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা চেক করব ইফ সি ইকুয়াল যদি হয় ইমেজ লিস্ট বা ইমেজ ইমেজ নেম লিস্ট হবে আসলে, নেম লিস্ট। আচ্ছা যেহেতু এখানে দুইটাই সমান আসলে একটা দিলেই হবে, ইমেজ নেম লিস্ট ডট সাইজ,
যদি সাইজের সমান হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা মানে সাইজের সমান হওয়া মানে হচ্ছে যে সবগুলো আইটেম আমার ডিলিট করা হয়ে গেছে। তাহলে হচ্ছে আমি জাস্ট আমার যে মাই রেফ যে নোড আছে ডট চাইল্ড, এখানে দিব আমি কারেন্ট ইউজার, এবং কারেন্ট ইউজারের কোন চাইল্ডটা, যে ইউআইডিটা আমরা অলরেডি পাইছি ওই ইউআইডি থেকে কি করে দিব ডট এই রিমুভ ভ্যালু। তার মানে হচ্ছে সবগুলো আইটেম এর ইমেজ আইটেমের সবগুলা স্টোরেজ ফোল্ডার থেকে যখন লাস্টেরটা ডিলিট হয়ে যাবে ওইটার সাথে সাথে হচ্ছে যে ডাটাবেস থেকে, অর্থাৎ এইখানে থেকে ডিরেক্ট মানে রিয়েল টাইম ডাটাবেস থেকে ডিরেক্ট এরকম নোট গুলো ডিলিট করা যায়। তো আমরা জাস্ট এইখানে এসে যেটা পাবো এটাকে ডিলিট করে দিব। সো ডিলিট করে দিলাম, এবং ডিলিটের পরে হচ্ছে যে আমরা একটা টোস্ট দেখিয়ে দিতে পারি যে ডিলিট সাকসেসফুল বা ডিলিট কমপ্লিট। ডিলিট কমপ্লিট। আচ্ছা, তো এতটুকুই। তো এইখানে আর প্রোগ্রেস বারটা দিলাম না, তো এখন হচ্ছে আমরা রান দিয়ে দেখি আমাদের কতটুকু আউটপুট আসে। সো দিলাম। আচ্ছা, তো এতটুক নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে আর? মিনিট। আচ্ছা, তো আমাদের অ্যাপটা রান হয়েছে, দেখা যাচ্ছে তো না? ভাই স্ক্রিন আসতেছে না। ভাই স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, হ্যালো। জি ভাই। ভাই স্ক্রিন অফ আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন তো, ও আচ্ছা, তো বুঝলাম না স্ক্রিনটা অফ হয়ে যায় কেন, এটা আবার কোন সমস্যা? আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই আসছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের আহ, এখন হচ্ছে আমরা এটা দেখি আমাদের কতটুক। আচ্ছা, আচ্ছা, লিস্টে গেলাম, লিস্টে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে যেটা হচ্ছে ইমেজ টু, আমরা ওইটাতে গেলাম, তিন টাইমে দেখাচ্ছে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিটে কি আছে, ডিলিট কমপ্লিট দেখাচ্ছে। আচ্ছা, তো এইখানে যেহেতু হচ্ছে ওই আমরা ইয়ে দিছি, তো ওইটা এখন থাকবে। তো আমরা হচ্ছে ডিলিটে গেলে এখন ইমেজ টুটা দেখানোর কথা না, এই যে ইমেজ টুটা হচ্ছে আমাদের নাই। তো এটা হচ্ছে আপনারা আরেকটা করতে পারেন, যখন ডিলিট হয়ে যাবে, ডিলিট কমপ্লিট হলে আপনারা আবার এই অ্যাক্টিভিটিতে ব্যাক হয়ে আসতে পারেন। এখন আমরা ডাটাবেসে গিয়ে দেখব ইমেজ টু নামে, এই যে ইমেজ টুটা হচ্ছে এইটার নিচে ছিল, মানে ইমেজ টুটা হচ্ছে এখন নাই। ওইটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ক্যাপিটাল ইমেজ, বা এটা হচ্ছে নোট দিয়ে দিয়েছিলাম, তারপর ইমেজ টুটা এখানে নাই। তো যেহেতু নাই, তার মানে হচ্ছে ওইখানেও তিনটা থাকলে বুঝবো যে এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। আহ, এখানে কি ডিলিট হয় নাই? এখানে হচ্ছে একটু রিলোড দিয়ে, আচ্ছা হ্যাঁ, এইখানেও ডিলিট হয়ে গেছে। লোড দেওয়ার মানে তিনটা আছে, যেহেতু ওইখানেও তিনটা আছে, তার মানে হচ্ছে আমাদের এটা সাকসেসফুলি ডিলিট হয়েছে। আচ্ছা, তো স্টোরেজে ডিলেটের ক্ষেত্রে এই এই জিনিসটা একটু কন্ট্রোল করতে হয়, স্টোরেজে নাকি ডিরেক্ট ফোল্ডার ডিলিট করা যায় না। আমিও কয়েক জায়গায় দেখছি যে ডিলিট ফোল্ডার রিকোয়েস্ট নাই, তো ফোল্ডারের ভিতরে গিয়ে গিয়ে নাকি ফাইল ডিরেক্ট ডিলিট করতে হয়। তো এইটাই ছিল আসলে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের তো আমরা সোফার আসলে কতটুকু মানে এই রিয়েল টাইম ডাটাবেজে হচ্ছে আমরা দুই ধরনের হচ্ছে যে
সাইন ইন দেখলাম, গুগল সাইন ইন প্লাস হচ্ছে যে আমরা ইমেল পাসওয়ার্ড সাইন ইন, ডাটা ইনসার্ট আপডেট ডিলেট, যদিও আপডেটটা এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হচ্ছে এটা করে হচ্ছে হোমওয়ার্ক দেখাবেন। তো সেটার জন্য উম, কালকে কি একদিন অফ রাখবো, তাহলে হোমওয়ার্কটা করতে পারলেন নাকি? হোমওয়ার্ক থাকো, হ্যাঁ, ক্লাস রাখতে নিলে পারেন। নিতে পারেন ভাই। মানে আচ্ছা, তো ঠিক আছে তাহলে। আচ্ছা হ্যাঁ, হোমওয়ার্ক থাকলে তাহলে ওইটা আর 2 ক্লাস পরে দেখাবেন, কারণ হচ্ছে প্র্যাকটিস করলে আপনাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আর এরপরে হচ্ছে যে আচ্ছা তাহলে এখানে আমরা মাল্টিপল ইমেজ আপলোড দেওয়া এগুলা দেখালাম, দেন এরপরে কালকে ক্লাসে যেটা হচ্ছে যে মানে আমাদের আর যেটা বাকি আছে ক্লাউড ফায়ারস্টার, ওইটা আমরা কালকে জাস্ট মানে হচ্ছে অল্প কয়েকটা ডাটা অ্যাড করে মানে যত সিম্পলি দেখা যায় আর কি, যেহেতু ওইটা শুধুমাত্র কারণ ওই এই শুধুমাত্র হচ্ছে রিয়েল টাইম ফায়ার বেজের আর একটা ভার্সন না অ্যাকচুয়ালি, মানে আর একটা ফিচার আর কি, যে দুইটার একটু মানে হচ্ছে ক্লাউড ফায়ার স্টোরেজে একটু কোয়েরি সিস্টেমটা একটু ভালো। আমরা গতকালকে কয়েকটা কোয়েরি, আগামীকাল কয়েকটা কোয়েরি কিভাবে করা যায় ওইটা দেখবো। আমি রেকর্ডিংটা অফ করে দিই, দেন ওইটা করে হচ্ছে যে আমরা